যে বলবেন ভাই ফ্রি দিচ্ছেন, আজে বাজে জিনিস দিচ্ছেন না তো আবার। দেখেন সুপার ফাস্ট চার্জিং, এখানে কিন্তু লেখা আসতেছে যে টাকা কম কম দিবেন দোকানদারকে, আপনাকেও কম দেবে। এরা আপনার রক্তের কেউ না ভাই, রক্তের মানুষ তো বেইমানি করে কি করে না। আর দোকানদার তো সে তো ব্যবসায়ী, আপনি যেভাবে চাইবেন সে সেভাবেই দিবে। আমাদের প্রত্যেকটা ইসেই এভাবে আপনার সিম ট্রে সহকারে থাকবে এবং বডির সাথে সব কিছু অ্যাডজাস্টেবল থাকবে। ক্যামেরার মধ্যে ময়লা ঢুকা রয়েছে, এগুলোতে ময়লা ঢুকা রয়েছে, এরকম অনেক প্রোডাক্ট পাওয়া যায়। রিয়েলমি ভাই, রিয়েলমি এই দেখেন, রিয়েলমি অনেক কালেকশন আছে। যারা গেম লাভার তারা রিয়েলমি হচ্ছে কোরিয়ান ইউনিট হবে, একটু দেখে নেবেন। এগুলো কোরিয়াতে এটা বলে হাঙ্গুক হিউদে জনহোয়া, মানে স্মার্টফোন, ঠিক আছে। 9E 5G, এগুলো মোটামুটি আপনার 90% প্লাস ফ্রেশ থাকবে। মানে মনস্টার পাওয়ার, এটা আমাদের ট্রেনিং শেখানো হয়েছে যে এম মানে হচ্ছে মনস্টার পাওয়ার, এ মানে হচ্ছে ওয়াসাম, এস মানে হচ্ছে মানে সুপার ফ্ল্যাগশিপ। যদি হল আমরা 49,500 টাকা থেকে শুরু করে 51,000 টাকার মধ্যে থাকবে উইথ চার্জার সহকারে। হাতে যেটা আছে ওইটা নিতে পারবেন 23,500 টাকা। এবং যাদের বাজেট আরো বেশি এবং স্টোরেজ অনেক বেশি লাগে তারা কিন্তু এই 512 জিবির এটাও নিতে পারেন। আমেরিকাটা নিতে এই কারণে এটা হ্যাঁ, আবার একটু দাম কম আছে হচ্ছে আপনার ওই যে ডোকোমো গুলো একটু দাম কম থাকে। এটা কিন্তু 8K ভিডিও করা সুপার আমোলেড ডাইনামিক 8256 এবং 8128, এগুলো আমরা ইউএস ভেরিয়েন্ট, হ্যাঁ ইউএস ভেরিয়েন্ট আছে, অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আছে, সম্ভবত 4 মাস 6 মাস। টাকা কম, ডায়মন্ডসিটি 7050 প্রসেসর, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ক্যামেরার পিছনে ওআইএস আছে, সবকিছু ভালো চান তারা নিতে পারেন Y56 কম টাকা। এই ফোনটার মতো প্রসেসর আমার চোখে খুব কম পড়ে। 120x জুম, হ্যাঁ 120x জুম, তারপর হচ্ছে কার্ভ ডিসপ্লে, সব দিক দিয়ে পারফেক্ট। প্রোডাক্ট অনেক ভালো চান, সব দিক দিয়ে পারফেক্ট চান, এই ফোনটা নিতে পারেন। এটার আশেপাশে এগুলো অফিসিয়াল ওয়ারেন্টি আছে, এখনো 5 মাস প্লাস। সনি লেন্স আছে, হ্যাঁ এটাতে ক্যামেরা সনির লেন্স আছে, OIS আছে, 5 মাস 6 মাসের মতো অফিসিয়াল ওয়ারেন্টি আছে। 500 টাকা ফুল ব্লেড ক্যামেরা। হ্যাঁ এটা কিন্তু 16GB 256GB, 13 মার্কেটে 13 আর আমাদের 13, ঠিক আছে। এই যে দেখেন পার্থক্য, ফুল ডিস ইদার না আলাদা না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। সুস্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। চলে আসছি অ্যাপেল গ্যালারি যমুনা ফিউচার পার্ক লেভেল 4। আজকেও থাকবে অনেক কালেকশন, ভরপুর কালেকশন, ভরপুর স্টক নিয়ে ভিডিও করতেছি। আর সাথে থাকলে জানতে পারবেন কোথায় কি আছে, কোন ফোনে কেমন অফার, কোন ফোনের কি কন্ডিশন ইত্যাদি বিভিন্ন বিষয়, বিভিন্ন ইনফরমেশন তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে। এবং যারা ফোন কিনবেন, যাদের বাজেট লো মিড অথবা হাই, তারা 5,000 টাকার মধ্যে 5,500 টাকার মধ্যে ফোন কিনতে পারেন। আমার মনে হয় ফাদ ভাই এত ফোন দেখে ক্লান্ত হয়েছেন, আপনার কথা বের হচ্ছে না। আচ্ছা যাই হোক, বাকিটা তাহলে ভাইয়াই বলুক, যেহেতু আমি ইন্ট্রো যা দেওয়ার দিচ্ছি, ভাইয়ার কাছ থেকে শুনে নেবো ভাইয়ার কালেকশন এবং প্রাইস সম্পর্কে। ভাইয়া আচ্ছা, প্রথমে বলি আমাদের শপের নাম হচ্ছে অ্যাপেল গ্যালারি। আমাদের শপে আসতে হলে হচ্ছে আপনার ঢাকা যমুনা ফিউচার পার্ক আসতে হবে, লেভেল 4-এ আসতে হবে, ব্লক সিতে আসতে হবে। আর শপের নাম অ্যাপেল গ্যালারি। 033 হচ্ছে আমাদের শপের নাম্বার। এবং আরও সহজ করে বলে যদি টেলিটক কাস্টমার কেয়ার গলি 15-16 লিফট দিয়ে উঠলেই গুনে গুনে টেলিটক কাস্টমার কেয়ারের থেকে 3টা দোকান পরে আমাদের দোকানটা। আমাদের কাছে হচ্ছে স্যামসাং, ও তারপর হচ্ছে ওপো, ভিভো, রিয়েলমি, আইকিউর কিছু ফোন আছে এবং আইফোনের ফোন থাকবে। এবং পাশাপাশি হচ্ছে আমাদের ঢাকার মধ্যে সাধারণত হচ্ছে 10 দিনের মতো হচ্ছে গ্যারান্টি দেওয়া থাকে এবং ঢাকার বাইরে 20 দিনের গ্যারান্টি থাকে এবং 2 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে প্রত্যেকটা ফোনের। এবং আমাদের এখানে 98% প্রোডাক্ট হচ্ছে ইউজড। আগে বলছি ইউজড প্রোডাক্ট, একটা হচ্ছে রিফাবলিশ প্রোডাক্ট হয়ে থাকে, একটা ইউজড হয়ে থাকে। তো ইউজড প্রোডাক্ট হিসেবে আপনি যদি কিনতে চান তাহলে অবশ্যই আসবেন। আর রিফাবলিশটা রাখা হয় না কারণে ওইগুলোতে বিভিন্ন রকম জটিলতা থাকে ফোনগুলোতে রিফাবলিশ হওয়াতে, তো ওইগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। আর আপনাদের পছন্দের ফোনটা আশা করি ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। যদি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পেয়ে যান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ছবি ভিডিও ছেড়ে দেওয়া যাবে। এবং যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন আমাদের ফোনগুলো, তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। এখন কুরিয়ারের মাধ্যমে কীভাবে, যে আপনার ধরেন উদাহরণস্বরূপ রিয়েলমির এই 11 Pro Plusটা পছন্দ হলো, এখন আপনি আমাকে 1020 টাকা কিংবা 2040 টাকা দিলেই আপনি ফোনটা আমি আজকে পাঠিয়ে দেবো, আপনি আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং চাইলে আমি যেভাবে আপনাকে ফোনটার কন্ডিশন বলছি, আপনি যদি ট্রাস্টেড হন বা না হন, এবার আমি একটু দেখে নিতে চাই, আমি কুরিয়ারে বলে দিলে আপনি কিন্তু দেখেও ফোনটা রিসিভ করতে পারবেন, এই সুবিধাটাও থাকবে। আর এছাড়া হচ্ছে কি, যে ইউজ ফোন যেহেতু বিক্রি করি, তো আমি বলবো কাস্টমার আপনার যারা আছেন ইউজ ফোনে কেনার মন মানসিকতা নিয়ে আসলেই সবচেয়ে ভালো হয়। নতুন চাইবেন না, তাহলে দোকানদার হচ্ছে নতুন করার টেকনিক খুঁজবে। সেটা অবশ্যই বুঝে নতুন করতে কী করতে হয়, রং করতে হয়, ঘষা মাজা করতে হয়, চেঞ্জ করতে হয়। তো এই জিনিসগুলো থেকে আমি চেষ্টা করি সবসময় দূরে থাকার জন্য। তো এই কারণে হয়তো বা অনেকের পছন্দ হতেও পারি, নাও হতে পারে, এই জিনিসগুলো হয়ে থাকে। আর পাশাপাশি হচ্ছে আমাদের একটু বলে দিই, আজকে হচ্ছে আমাদের স্যামসাংয়ের কালেকশন অনেক বেশি। তো আজকে যারাই স্যামসাং ফোন নেবেন তারাই কিন্তু ফোনের সাথে চার্জার পাবেন, প্রত্যেকটাতেই চার্জার থাকবে। আমি উদাহরণস্বরূপ বলে দিই, ধরেন S25G ফোনটা দেখেন, একটা অন করা যেটা আছে ওইটা দেখাই। ধরেন উদাহরণস্বরূপ এটা হচ্ছে S25G, ঠিক আছে। এই ফোনটা চার্জিং করতে 25 ওয়াটের চার্জার লাগে, ফাস্ট চার্জার।
আমি আমাদের যে নিজেরা ব্যবহার করি এই চার্জার থেকে একটা চার্জার চেক করে দেখাই, যে বলবেন ভাই ফ্রি দিচ্ছেন, আজে বাজে জিনিস দিচ্ছেন না তো আবার। দেখেন সুপার ফাস্ট চার্জিং, এখানে কিন্তু লেখা আসতেছে, ঠিক আছে? এটা গিফট থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা স্যামসাং এর সাথে এটা থাকবে। আর আইফোনে দিতে চাচ্ছি না এই কারণে যে আইফোনে হচ্ছে ব্যাটারি হেলথটা কিন্তু কম বেশি হয় কোয়ালিটির কারণে। আর এছাড়া অন্যান্য মডেলগুলো আপনারা নিতে পারবেন, এগুলোর সাথে আমি চেষ্টা করবো যেগুলো ফ্ল্যাট ডিসপ্লে আছে উপর হিসাবে প্রোটেক্টর এগুলো যদি আমার কাছে থাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলেন কোথা থেকে আমরা শুরু করা যাক? স্যামসাং থেকে দেখি, স্যামসাং থেকে শুরু করি। নোট আজকে হচ্ছে আমি দেখাবো তাহলে নোট সিরিজ থেকে, হয়তো বা নোট সিরিজ আপনারা সহজে পান না। এটা হচ্ছে নোট 10 প্লাস, এটা 12GB 256GB হবে। এই ফোনগুলো আজকে আমরা চার্জার সহকারে এটা করে দেবো অনলি মাত্র 30,000 টাকায়। চার্জার সহ? হ্যাঁ, 12GB 256GB 30,000 টাকা। এগুলো হচ্ছে কোরিয়ান ইউনিট হবে, একটু দেখে নেবেন। এগুলো কোরিয়াতে এটা বলে হাঙ্গুক হিয়োদে জনহোয়া, মানে স্মার্টফোন, ঠিক আছে? তো এটা নিতে পারবেন হিয়োদে জনহোয়া মাত্র 30,000 টাকায় চার্জার সহকারে। হ্যাঁ, অরোরা কালার। আর প্রোডাক্ট কিন্তু ভাই ইউজ প্রোডাক্ট আমি দেখি অনেক সময় ফাদ ভাই কিন্তু বলে দেয় বা অন্যান্য ব্লগার বলে দেয় যে ইউজ প্রোডাক্ট দাম হয় কোয়ালিটির উপরে, যত কোয়ালিটি খারাপ তত দাম কম। মানে এটা না যে ওই দোকানদার দাম কম দিচ্ছে দেখে তারটা ভালো, এই দোকানদার দাম বেশি দিচ্ছে দেখে তারটা খারাপ, ভালো না, তা থেকে নেওয়া যাবে না। আপনি দেখেন যে ওই প্রোডাক্টটা কম দেখেই আপনাকে কম দিচ্ছে। তো যাই হোক, প্রোডাক্ট অনেক কথা বলা যাবে। S22 আলট্রা ভাইয়াতে যে ফোনটা, এটা হচ্ছে 128GB। এগুলো আমরা 49,500 টাকা থেকে শুরু করে 51,000 টাকার মধ্যে থাকবে উইথ চার্জার সহকারে। এগুলো কিন্তু আমেরিকান ভার্সন। আর প্রত্যেকটা পেন ওয়ার্কেবল। হ্যাঁ, আপনার যে কাজ করবে। হ্যাঁ, ওকে এটা আপনি একটা চেক করে দেন, কাস্টমার তো বিশ্বাস করে। বারগেন্ডি কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালার। হ্যাঁ, যেটা হয় আপনি একটা পেন বের করে চেক করে দেন। এটা হ্যাঁ আমি বের করে দিচ্ছি আপনি চেক করার জন্য। ধরেন এইটা হলো পেন, আমি যে এখান থেকে দেখেন ওপেন হয়েছে, এই যে আমরা চাইলে ছবি তোলা হয়ে গেল, কিন্তু পেন কিন্তু আমার হাতে, হ্যাঁ ছবি কিন্তু আপনার হাতে তুলতেছে, ঠিক আছে? এবার হচ্ছে এটা চেক করে নিতে পারবেন। আর 256GB দাম হবে হচ্ছে আপনার 52,500 থেকে 54,000 টাকার মধ্যে হবে। ফিজিক্যাল ডুয়েল সিমটা 55,000 টাকা পড়বে। আচ্ছা, ফিজিক্যাল ডুয়েল সিম, হ্যাঁ ফিজিক্যাল ডুয়েল সিমগুলো একটু কম পাওয়া যায়, কেন এটা হচ্ছে আপনার ভিয়েতনামের প্রোডাক্ট হয়ে থাকে। আচ্ছা, এই কারণে হচ্ছে এগুলো এরকম থাকবে। এটা পড়বে 55K। 55,000 হ্যাঁ। আর যেগুলো হচ্ছে একটা ই সিম একটা ফিজিক্যাল সিম, এগুলোর দাম শুরু হবে 52,000 টাকা থেকে শুরু করে 54,000 টাকার মধ্যে, কন্ডিশন অনুযায়ী। যেমন এইটা দেন 54,000 টাকা পড়বে, এটা কন্ডিশনটা আপনি দেখেন মোটামুটি ফ্রেশ। হ্যাঁ, 98% ফ্রেশ। আর এগুলো কিন্তু আমেরিকান ভার্সন, অনেকে চান আমেরিকাটা নিতে, এই কারণে এটা। হ্যাঁ, আবার একটু দাম কম আছে হচ্ছে আপনার যে ডোকোমো গুলো একটু দাম কম থাকে। আচ্ছা। আমাদের যেভাবে কেনা পড়ে ভাই, আসলে আমি তো বানাই না প্রথমত, যেহেতু আমাদের কেনা যেভাবে পড়বে আমি ইউএস এর দাম একটু বেশি থাকবে। জি এভাবে থাকবে। তারপর চলে যাচ্ছি আমরা একটা 3 আলট্রা চলে যাচ্ছি। 3 আলট্রা আজকে আমাদের থেকে শুরু হবে 60,000 টাকা থেকে শুরু হবে। 3 আলট্রা 60,000, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটির উপর নির্ভর করবে, ঠিক আছে? যেমন এর আগে আমরা দিছিলাম 53,000 টাকা একটা দিয়েছিলাম, দেখছেন তো? এইভাবে হচ্ছে দামটা শুরু হবে, ওইখান থেকে শুরু হয় আপনার দামটা শেষ হবে হচ্ছে 67,000 থেকে 68,000 টাকার মধ্যে, সর্বোচ্চ 67 ধরেন। 256GB 3 আলট্রা, হ্যাঁ। আর 512GB গুলো হচ্ছে 72,000 টাকায় লক করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ফ্রেশ, ওকে, কোনো দাগ থাকবে না, ভাঙা থাকবে না, চূড়া থাকবে না। এটা কন্ডিশন ওয়াইজ আপনি যেভাবে নিতে চান, আশা করি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার বাজেট এবং আপনার চুজের উপর ডিপেন্ড করবে। জি, তারপর চলেছি S22 প্লাস, যারা বক্সি ফোন পছন্দ করেন তাদের জন্য এটা বক্সি ফোন S22 প্লাস। এটা হবে 8/256 এবং 8/128। এগুলো আমরা ইউএস ভেরিয়েন্ট, হ্যাঁ ইউএস ভেরিয়েন্ট আছে, এখানে কিছু কোরিয়ান ইউনিটও মনে হয় আছে। আমরা 128GB করে দেবো হচ্ছে 36,500 টাকায় উইথ চার্জার সহকারে। হ্যাঁ, আমি চার্জারটা আজকে এই কারণে দিলাম যে অনেকে এই ছোট্ট একটা জিনিসের জন্য আমার অনেক কথা বলা লাগে বা কাস্টমারের মন মতো হইতে পারি না। আর যদিও মানুষ সবার মন মতো হইতে পারবো না, আমি যদি এটার সাথে সোনার পাহাড়ও দিয়ে দিই, অনেক সময় অনেকের মন মতো হইতে পারবো না, কারণ এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, যে কারো ভালো লাগার মানুষ হইতে পারবো, কারো হইতে পারবো না, এটা স্বাভাবিক। 36,500 টাকায়, হ্যাঁ 36,500 টাকায় 128 করে দেবো। আর 38,000 টাকা করে দেবো 256GB, অর্থাৎ 22 প্লাস পাচ্ছেন 36,500 টাকা। হ্যাঁ, দাম শুরু আর কি। জি কালার হবে, কোয়ান্টিটি হবে, কালার কোয়ান্টিটি अवेलेबल আছে। আচ্ছা, S22 অনেকগুলো আছে ভাই, अवेलेबल আছে অনেকগুলো। S22 আপনাদের জন্য করে দেব হচ্ছে 32,500 টাকা করে দিই। 128GB গুলো 32 করে দেন। 32 করে দেব, হ্যাঁ জানি না লাভ হইব কিনা, নতুন আছে তো। আচ্ছা, চেষ্টা করব যদি সম্ভব হয় 500 টাকা কমে রাখার জন্য, না হলে কেউ রাগ করবেন না, যেহেতু চার্জার সহকারে দেওয়ার চেষ্টা করতেছি। প্রত্যেকটা স্যামসাং এর ডিভাইসের সাথে চার্জার থাকবে, চার্জার পাবেন, ভালো ধরনের চার্জার পাবেন। জি আমি চেক করে দেখালাম না, সিমিলার ভাবে আবার একটু বলি, চার্জারে কিন্তু সাধারণত ফ্রি মানে ফ্রি থাকে, কিন্তু আমি চেষ্টা করব যে আপনার ফোনে যেহেতু ক্যাশ মেমোতে লেখা থাকবে অত তারিখ থেকে আপনার
3-4 মাস অবধি হচ্ছে আমি এটা গ্যারান্টি দিতে পারবো যদি না ভাঙেন। কথা শর্ত থাকবে ভাঙাচোরা ছাড়া, দাগ স্ক্র্যাচ ছাড়া আপনার চার্জারটা কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারবেন সমস্যা হলে। ওকে, ঠিক আছে। আর 256 জিবি যেগুলো থাকবে ওগুলো আপনারা করে দিতে পারবো ধরেন 34,000 টাকার মধ্যে। ঠিক আছে, 34,000 টাকার মধ্যে করে দিতে পারবো। 34,000 টাকার মধ্যে, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে 22। হ্যাঁ, তারপর হচ্ছে S21 প্লাস। কালকে এক লোক আসছে পরিবার সহকারে, সব পরিবারে আসছে, জানি না ভাইয়া কিনতে পারছে কিনা বা আমার ভিডিওটা দেখছে কিনা, উনি 24,000 টাকা S21 প্লাস কিনতে আসছে। আমি বললাম যে ভাই আপনি S21 প্লাসের মনে হয় না কাস্টমার, আপনি হয়তো S21 নিতে আসেন। না আমি OnePlus নিব। ওই তো OnePlus এই দামে পাবে না, কারণ দোকানদার 30,000 টাকা নিচে বিক্রি করতে পারে না। যদি কেউ বিক্রি করে তাহলে অবশ্যই প্রোডাক্টে কম থাকবে। সিমিলারভাবে সম্ভবত আপনার হাতের প্রোডাক্টটাই বা হ্যাঁ আপনার হাতের যে প্রোডাক্টটা না এটা, এবার এই প্রোডাক্টটা আমি অনেক কমে দিতে পারবো। এই প্রোডাক্টটা মাত্র করে দেবো 28,000 টাকায়। 28,000? হ্যাঁ, একটা সিম একটা ফিজিক্যাল সিম, আর এইগুলো করে দিতে পারবো 30,000 টাকা করে। 30,000 টাকা। এখন বলেন না যে ভাই এটা দাম কম কেন, বেশি কেন? আসলে প্রোডাক্টটা তো ত্রুটি আছে, একটু ত্রুটি আছে দেখেই আনফ্রেশ আছে। আচ্ছা আচ্ছা, আনফ্রেশ আছে, বডিতে একটু কন্ডিশনটা দেখেন, ব্যাকশেলের কন্ডিশনটা দেখেন, এই কারণে কিন্তু দাম কম। কাস্টমার নিবে ভালোটা, দাম দিবে কম। দোকানদার তো গলা ফাটায় মরে দেবে, আপনি বুঝেন কোয়ালিটি না, আমি ওইটাই নিবো ভাই। ওইটা যদি হয় তাহলে আমার 28,000 টাকা দেন, আমি এটা নিবো না। একই মডেল কয়েকটা দামে হয়, হ্যাঁ, কয়েকটা কোয়ালিটি হয়। জি, এই জিনিসটাই ঠিক আছে। তো 30,000 টাকা নিতে পারবেন হচ্ছে S21 প্লাস, যেগুলো ফ্রেশ কন্ডিশন, মোটামুটি দাগ স্ক্র্যাচ কম থাকবে, আর যেগুলো একটু বেশি থাকবে ওটা নিতে পারবেন মাত্র 28,000 টাকা। 28,000 টাকা, জি। ওকে, তারপর চলেছে S21 প্লাসে। S21 প্লাস আজকে আমার কাছে মোটামুটি ভালো কোয়ান্টিটি আসছে। এটা বলতে গেলে একরকম হোলসেলেই যাচ্ছে এখন বেশি, যেহেতু ঢাকার বাইরে এই ফোনগুলো বেশি চলে। তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি মাত্র 26,500, 27,000 টাকায়। আচ্ছা, 128 256। ওকে, ঠিক আছে, 256 জিবি। এটা কোয়ালিটির জন্য 500 টাকা কম বেশি করলাম, নয়তো এক ধারে করে দিতাম, কারণ এটা হচ্ছে সবাই অবিচার হয়ে যাবে। যে কম নিবে সে তো একটু কম পাওয়ার হকদারি, তাই না? যার বাজেট কম সে 500 টাকা কম দিয়ে নিবে, যে একটু ভালো নিবে 500 দেওয়া বেশি নিবে, এরকমই। তারপর চলেছে S25 জিতে। এই কটা যে ফোন দেখালাম S সিরিজের, এগুলো প্রত্যেকটাতে কিন্তু আপনি 8K তে ভিডিও করতে পারবেন, পিছনে ক্যামেরা দিয়ে, সামনে 4K তে ভিডিও করতে পারবেন, 1080 60 FPS এ। ঠিক সিমিলারভাবে যাদের বাজেট একবারেই কম তারা এই ফোনটা নিতে পারেন। এটা হচ্ছে S25G, এটা অন করা আছে, একটু দেখা দেন। কিন্তু 8K ভিডিও করা যায়, 8K ভিডিও করা যায়। যারা একটু ভালো ফ্রেশ কন্ডিশন নিতে চান, ব্যাকশেলে আঠা ছাড়া নিতে চান, মানে পারফেক্ট থাকে মোটামুটি, ঝাঁঝামারা চান না, তারা এগুলো নিতে পারবেন। এগুলো হচ্ছে 22,000 থেকে 23,000 টাকা পর্যন্ত হবে সর্বোচ্চ চার্জার সহকারে। এই যে 8K তে ভিডিও করবেন, এই যে দেখেন 8K দিলাম ভিডিও। জি, এই যে 8K ভিডিও। কেউ যদি এমনি ফোন নিতে চান আমি 22,500 টাকা করে দিতে পারবো, 22,000 টাকা করে দিতে পারবো। আবার কেউ যদি চার্জার সহকারে নিতে চান তাহলে একটু কম বেশি করে এইভাবে হবে। তাহলে আমি দিচ্ছি আপনাদেরকে 22,000 থেকে শুরু করে 23,000 টাকার মধ্যে। আচ্ছা, এই দেখেন 8K তে ভিডিও করছি। হ্যাঁ, 8K তো হয় কি হচ্ছে আপনার সিনেমেটিক, মানে নাটক এইভাবে ভিডিও করে না ওই রকম। আর এমনি যদি আপনি 1080 60 FPS এ করেন তাহলে ছবিটা মানে ক্লিয়ার বেশি দেখা যায়। ঠিক আছে। তারপর চলেছে S10 প্লাসে। S10 প্লাস মানে মার্কেটে খুবই শর্ট, ইদানিং দেখছি অনেক এটা মিস করছি না। ও আচ্ছা, S20 প্লাস এটা কিন্তু ডুয়েল সিম এর প্রোডাক্ট আছে। এটা নিতে পারবেন মাত্র 24,500 টাকায়। অথেন্টিক। হ্যাঁ, এটা হচ্ছে এটা বড়টা আর কি। হ্যাঁ, এটা বড়টা হচ্ছে S20 প্লাস, ব্ল্যাক কালার আছে। নিতে পারবেন মাত্র 24,500 টাকা। অনেকে এই ফোনটা চান, বাট আমাদের কাছে রাখা হয় না, একটা আসছে, কেউ যদি নিতে চান এটা নিতে পারেন। তারপর চলেছে S10 প্লাসে। S10 প্লাস হচ্ছে আমার কাছে একটা প্রবলেম, যে আপনার হাতে এটা দিব মাত্র 21,500 টাকায়, আর এটা দিব 23,500 টাকায়। S10 প্লাস। এখন এটা কোয়ালিটি কিন্তু এখানে তফাৎ। আমি কিন্তু এই কথা বলার কারণ হচ্ছে কি জানেন, আপনি যেন নিজে যাচাই বাছাই করে ফোনটা নেন, আমার থেকে হোক বা ফিজিক্যালে আসেন, ইউটিউবে দেখেন, যেভাবে। এটা হচ্ছে কি দেখেন, এখানে কিন্তু দেখছেন গ্লাসের এখানে দেখা যায়, এই ছোট ইস্যুর কারণে এটা 21,500 টাকা। কিন্তু এটা সব চালানো যাবে, সব চ্যানেল, কোনো সমস্যা নেই, মানে সবভাবে চালাতে পারবেন। গ্যালাক্সি S10 প্লাস। হ্যাঁ, আর আপনার হাতে যেটা আছে ওইটা নিতে পারবেন 23,500 টাকা। 23,500 টাকা। এবং যাদের বাজেট আরো বেশি এবং স্টোরেজ অনেক বেশি লাগে তারা কিন্তু এই 512 জিবি এটাও নিতে পারেন। 512 জিবি এটা নিতে পারবেন 25,500 টাকায়। 12 জিবি এটা হচ্ছে 12,512 না 8,512, একটু ভিতরে দেখেন তো, নতুন আসছে, আমি এখনো দেখিনি ডিভাইসে। ভারী লাগতেছে। ভারী লাগতেছে না? হ্যাঁ ভাই, 512 জিবি বললাম না, এটা হচ্ছে কিছু মাইন্ডসেট এক্সপেরিয়েন্স আছে। যেমন রাতের বেলা বের হইলেই গ্রামের বাড়িতে ভূতের ভয় আছে। হ্যাঁ, ঠিক এই বিষয়টা এমন এখানে কাজ করে। এই যে আমি এখান থেকে যদি ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ারে, এটা হচ্ছে 8 জিবি 512 জিবি, ঠিক আছে, 8,512।
8512 512 S10 প্লাস S10 প্লাস আর S10 নিতে পারবেন 18500 করে ফ্রেশ কন্ডিশন, আর আনফ্রেশ গুলো আপাতত নাই, আসলে ওগুলো 18000 টাকা করে দিতে পারবেন। ওকে ওকে মানে কালার হবে, ভেরিয়েন্ট হবে 18500 টাকা থাকবে। ওকে তারপর চলেছে S21 FE তে, এটা ফিজিক্যাল ডুয়েল সিম থাকবে, যারা ফিজিক্যাল ডুয়েল সিম চাচ্ছেন তারা এটা নিতে পারেন। এটা আমরা করে দেবো 24500 টাকা। অলিভ কালার, হ্যাঁ অলিভ কালার ফিজিক্যাল ডুয়েল সিম, এগুলো কিন্তু সিঙ্গেল সিমও হয়, বাট আমাদের এটা ডুয়েল সিমের প্রোডাক্ট, ডুয়েল সিম। তারপর ফিজিক্যাল ডুয়েল সিম, ওকে এটা কিন্তু 8K ভিডিও করা, সুপার আমোলেড ডাইনামিক 2X ডিসপ্লে, তারপর হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, তারপর হচ্ছে এটাতে স্যামসাং এর AI সব কাজ করবে, তারপর হচ্ছে আপনার আরো বেশ কিছু ফিচার আছে, ওগুলো আপনি সবকিছু এটাতে পাবেন। তারপর চলে আসি গরিবের হচ্ছে S23 প্লাস, এটা হচ্ছে A54 5G, যারা কম বাজারে নিতে চাচ্ছেন এই ফোনটা চার্জের জন্য ভালো, ডিজাইনও পারফেক্ট এবং লং টাইম চালানোর জন্য দারুণ একটা ফোন। এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 24000 টাকায়। 24000 টাকা A54 5G এটা নিতে পারবেন। তারপর চলে যাচ্ছি A53 আগে বলতেছে এটা কিন্তু ডুয়েল সিম, সিঙ্গেল সিমের সাথে মিলাবেন না, অনেকে আবার বলবেন যে ভাই দাম তো বেশি, সিঙ্গেল সিম বিক্রি করে 19000 টাকার আশেপাশে, এটা কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম, এটা নিতে আপনাদের পড়বে 21500 টাকা পড়বে। ফিজিক্যাল ডুয়েল সিম 21500 না, এটা আমি 21 করে দেব আপনাদের জন্য। আচ্ছা এটা কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম, ঠিক আছে। এখন এই ফোনগুলো তো আমি যখন স্যামসাং এ চাকরি করতাম তখন ছিল 2022-23 এর ফোন, এগুলো বিক্রি হয়েছে, তো 1-2 বছর ব্যবহার করলে ফোনটা ইউজডের মতোই হবে। আপনি যখন নতুন নিতে চাইবেন তাহলে অবশ্যই আপনাকে দুবাইয়ের সিঙ্গেল সিমের প্রোডাক্ট নিতে হবে, যেগুলো বডি চেঞ্জ হয়েই আসে। এখন এটা অথেন্টিক আছে, হ্যাঁ এটা অথেন্টিক, হালকা পাতলা ইউজের নমুনা থাকবে এই আর কি। ওকে তারপর চলে আসছে A23, এটা নিতে পারবেন 6128 মাত্র 14000 টাকায়, মাত্র 14 না 13 পাস, আমি যদি পারি 13 পাস করে দেব ইনশাআল্লাহ। তারপর চলে যাচ্ছি আরো যাদের ব্যাটারি বেশি লাগবে, এটা হচ্ছে M33 মনস্টার। M মানে মনস্টার পাওয়ার, এটা আমাদের ট্রেনিং শেখানো হয়েছে যে M মানে হচ্ছে মনস্টার পাওয়ার, A মানে হচ্ছে ওয়াসাম, S মানে হচ্ছে মানে সুপার ফ্ল্যাগশিপ যদি বলেন এটা আর কি, ঠিক আছে এই টাইপের। তো মনস্টার পাওয়ারে 6000 mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট, তারপর 128GB স্টোরেজ, 48 মেগাপিক্সেলের ক্যামেরা, শুধু পাঁচলটাই নাই, পাঁচল আসলে বিষয় কি, এটা আপনি 150 টাকা দামের গ্লাস পাওয়া যায়, পাঁচল সিস্টেমের আছে, আচ্ছা আচ্ছা ওইটা লাগাইলে আপনার পাঁচলের ফিল নিতে পারবেন, এটা ফ্যাক্ট না। যারা ব্যাটারি বেশি চান, লং টাইম চালাতে চান, এই ফোনটা নিতে পারবেন মাত্র 16000 টাকায়। 16000 হ্যাঁ, এগুলো আপনি 5 বছর 6 বছর চালাবেন, ফোনে কিছু হবে না, এটা নিশ্চিন্তে আপনি নিতে পারেন। ওকে তারপর চলে যাচ্ছি আরো একটা ফোন, এটা হচ্ছে M34 5G, এটা কিছুদিন আগে গত বছর এটা রিলিজ করলো, এই ফোনটা চাহিদা ভালো আছে, এটা নিতে পারবেন 16500 টাকা নিতে পারবেন, মাত্র 128GB 16500 টাকা, ঠিক আছে। এটা কিন্তু 4128, এটা 6128, আমরা 6128 টাকা আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, এগুলো কিন্তু 25 ওয়াটের সুপার ফাস্ট চার্জার সাপোর্টেড, বক্সে কোনো চার্জার থাকে না, আমরা কিন্তু আপনাকে দিচ্ছি একটা চার্জার। আপনি কিনতে গেলে মিনিমাম, আমি একটা জিনিস আপনাকে বলি, একটা চার্জার আপনি 25 ওয়াটে যদি অফিসিয়াল নেন মিনিমাম আপনার 2500 টাকার কাছাকাছি লাগবে, মানে 2000 টাকা ফালায় চালা লাগবে। আর যদি বাইরে থেকে কিনেন তাও আপনার 1000 টাকা প্লাস লাগবে। আমি একটু দেখাই, এই যে এখানে দেখেন, এই যে চার্জারটা আমি কানেক্ট করতেছি, ওইটা 100% চার্জ হয়েছে, আর কি চার্জ হবে, ঠিক আছে 100% না হলে আমি হয়তো এটা চার্জ করে দেখাই দিতাম, অন্য একটা দেখাবো, সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার F15 5G, এটাও একবারে নতুন কন্ডিশনের ফোন আসছে, ইউজড হালকা পাতলা যেভাবে থাকে ওরকমই, এটা করে দেবো 16000 টাকা হচ্ছে 128GBটা, আর 16000 না জান, আজকে আপনার জন্য 14500 করে দেবো হচ্ছে 128GBটা, আর এটা করে দেবো 14000 টাকায়, 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, হ্যাঁ 14500 14000 টাকা করে দেবো, 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আর এটা বলি যারা A15 কিনতে আসতেছেন, আপনারা অনলাইন থেকে A15 ডিটেলস আর F15 ডিটেলস দেখবেন, সব কিছু এক, মানে আপনার 99.99 হচ্ছে সব এক, শুধু এটাতে 1000 mAh ব্যাটারি বেশি। তো যারা A15 কিনতে চান 15000 15500 টাকা দিয়ে, কারণ এ সিরিজটা স্যামসাং রিলিজে করে বেশি দাম দিয়ে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর F সিরিজ বা M সিরিজটা দামটা একটু কম রাখে, ওটা হচ্ছে কি আপনি যদি ভিতরে ফিচার দেখেন তাহলে আপনি ধরতে পারবেন, এছাড়া আপনি ধরতে পারবেন না, এবং অলমোস্ট সিমিলার দেওয়া। ওকে, তারপর চলে আসছি A13 5G তে, A13 5G না, এটা A13 শুধু হয়, A13টা 4128টা করে দেবো হচ্ছে 12500, 13000, আচ্ছা 12500 বলছি 12500 টাকা করে দেবো, আর 64GB করে দেবো মাত্র 10000 টাকায়, ঠিক আছে 10000 টাকা। তারপর যারা হচ্ছে ব্যাটারি বেশি চান, হ্যাঁ মনস্টার পাওয়ার, এই যে বললাম না F সিরিজ, ঠিক আছে, এটা হচ্ছে F সিরিজের F12, এটা করে দেবো 10500 টাকা করে দেবো, সম্ভব হলে আমি 10000 করে দেবো, আমি রেটটা আমি এখনো এক্সাক্ট খেয়াল নাই, যদি সম্ভব হয় 10000 টাকা এটা করে দেবো, হাতে থাকলো। ওকে, তারপর হচ্ছে M21, এটা সম্ভবত 23 এডিশন, মানে 23 এটা নতুন করে আসছে, এটা কি 5.5? না এটা তো M21, ওকে,
এটা করে দিতে পারবো 10,000 টাকার মধ্যে করে ও দিতে আচ্ছা পারবো। আচ্ছা। এটা তো M21, এটা আপনার রিফ্রেশ রেট ভালো, ডিসপ্লে বেজেল কম, সব দিক দিয়ে। যদিও এটা চার্জ মনে হয় এখন আপাতত নাই, দেখাতে পারছি না। ও এই যে অন হয়েছে, চাইলে দেখাতে পারবেন। তারপর যারা কম বাজেটে নেন 8,000 টাকায় A04, এটা সম্ভবত A04 বা 4E, ঠিক আছে, এই 8,500 টাকা A04, এগুলো 4128 আছে, 464 আছে। তারপর যারা আরো কম টাকায় চান 7,000 টাকায়, এই যে A03 কোর, ঠিক আছে, এগুলি ডুয়েল সিম। heavy, heavy। হ্যাঁ, এগুলোতে আমের দিন আসছে না, শুধু একটা কাবল লাগে, আমের ওই ফিক্কাতে খুবই শক্তপোক্ত, সমস্যা নেই। হ্যাঁ, রাফ এন্ড টাফ ব্যবহার করে ফলাই জেলায় ব্যবহার করবে। তাহলে যারা একদমই কম বাজেটে যাচ্ছেন, এটা কিন্তু এক পিসে আছে, এটা মাত্র 5,500 টাকা নিতে পারবেন। এটা হচ্ছে M01, 5,500 টাকা M01। স্যামসাং এর দাম শুরু 5,500 5,500 টাকা অ্যাপেল গ্যালারিতে, ঠিক আছে। ওকে 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 ওকে। তো এই ফোনটা আপনারা নিতে পারবেন। আর আমরা কিন্তু বলছি যে এটা আমাদের অঙ্গীকে আমরা কথা রাখার চেষ্টা করি। তো আসবেন, এই হলো স্যামসাং এর ডিটেইলস দেখালাম। তারপর আমরা ওপো দেখায় দিই শর্টকাটে। ওকে। ওপো Reno 12 Pro 5G নতুন 50+ দাম আছে, আমাদের কাছে নিতে পারবেন অনলি মাত্র 35,500 টাকা। নতুনের মতো কন্ডিশন। হ্যাঁ, নতুনের মতো কন্ডিশন। কেউ চাইলে এটার সাথে চার্জার নিতে পারবেন। সম্ভবত এর চার্জার 67 ওয়াটের বা 80 ওয়াটের চার্জার। টাকা অ্যাড করতে হবে? টাকা অ্যাড করা লাগবে না, এটার সাথে চার্জার ফ্রি। আচ্ছা আচ্ছা, এটা ভাইয়া। এটা হচ্ছে Reno 11 Pro Plus 5G, 50,000 এর উপরে নতুন দাম আছে, এখন নিতে পারবেন 35,000 টাকা রেঞ্জে আমাদের কাছ থেকে। মাত্র 35,000 টাকা, একদম চকচকা ফ্রেশ কন্ডিশন। ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ, আপনি দেখলেই তো বুঝবেন ফোনটা কেমন। ফ্ল্যাগশিপ ফোন। ফ্ল্যাগশিপ ফোন। ক্যামেরা, পারফরমেন্স, প্রসেসর, ওয়াও প্রসেসর। তারপর এটার মধ্যে দেখতে তাদের বাজেট কম, এগুলো আপনার 25,500 থেকে শুরু করে কন্ডিশন অনুযায়ী 27,000 টাকা পর্যন্ত হবে, এরকম থাকবে। হ্যাঁ, এগুলো কিন্তু কার্ভ ডিসপ্লে। আমি একটা জিনিস বলি, যারা ইউজ ফোন কিনেন, আপনারা তো মানে ভিডিও দেখেন শুধু, তাই না? ভিডিও দেখেন, এক্সপিরিয়েন্স করার ক্ষমতা একটু মানে সুযোগটা কম হয়। আমরা কিন্তু সারাদিন ফোন বিক্রি করি, হাতায় কাস্টমার রিভিউ আসে, ভালো খারাপ সব কিছুই বুঝি। তো সেই ক্ষেত্রে বলবো, ওপোর এই ফোনগুলো নেবেন, আপনি চার্জ ব্যাকআপ নিয়ে একদিন অভিযোগ করার সুযোগ পাবেন না, একদিন না। মানে যারা চার্জ ব্যাকআপ নিয়ে দূরে মানে গ্রাম পর্যায়ে থাকেন, তারা এই ফোনগুলো নেবেন, নিশ্চিন্তে চার্জ ব্যাকআপ মানে চালাবেন, ঠিক আছে? তাই চার্জ ব্যাকআপের জন্য আমার থেকে যদি বলেন লিখিত গ্যারান্টি দিতে পারবো এই ফোন। চার্জের জন্য আর পারফরম্যান্স অনেক ভালো, যেহেতু ডায়মন্ড প্রসেসর, চার্জার ব্যাটারি ব্যাকআপটা ভালো দিবে, ভালো দেয়। তারপর হচ্ছে যারা কম টাকার মধ্যে আরো কার্ভ ডিসপ্লে চান, এটা হচ্ছে Reno 10 5G। এটা কন্ডিশন ওয়াইজ আগেই বলতেছি, কোনো দোকানে আপনি 20,000 দেখে বলেন যে ভাই আমিও আপনাকে 20,000 দিতে চাই, হ্যাঁ দুঃখিত পারবো না, যেহেতু কিনে বিজনেস করতে হয়। যেমন এটা নিতে পারবেন 24,500 টাকায় নিতে পারবেন, আবার এটা নিতে পারবেন 24,000 টাকায়। 24 হ্যাঁ, 256 জিবি করে স্টোরেজ থাকবে। এগুলো কিন্তু নতুন 50,000 প্লাস ছিল। ডায়মন্ড 7050 প্রসেসর, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ক্যামেরার পিছনে OIS আছে, 4K ভিডিও করতে পারবেন। মানে আর কি চান বলেন এত কম টাকায়? আচ্ছা আচ্ছা, মাত্র 24 এবং 24,500 টাকা। 24,500 টাকা। তারপর চলে যাচ্ছে হচ্ছে আপনার একবারে লেটেস্ট 27 Pro Plus। হ্যাঁ, একবার নতুন লেটেস্ট ফোন, প্রত্যেকটাতে অফিসিয়াল ওয়ারেন্টি আছে, চাইলে চেক করে নিতে পারবেন। এগুলো নিতে পারবেন নতুন, সম্ভবত 40-এর আশেপাশে দাম আছে, একটু কম আছে সম্ভবত। আমাদের কাছ থেকে আজকে নিতে পারবেন 23,000 এবং নিতে পারবেন 25,000 টাকা। অর্ধেকের একটু বেশি দাম। হ্যাঁ, নতুন তো অফিসিয়াল ওয়ারেন্টি আছে। হ্যাঁ, 128 জিবি আর 256 জিবি। তো যারা নিতে চান, লাইট ওয়েট, কার্ভ ডিসপ্লে, লুক ডিজাইন সুন্দর, হ্যান্ডি, কি চান মানে এটা হাতে নিলে আপনার অন্যরকম একটা ফিল আসবে। ইন ফিঙ্গার কার্ভ ডিসপ্লে। হ্যাঁ, খুবই 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 সুন্দর ফোন। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই ওপোর ফোনে কিন্তু কোনো ইস্যু নেই। আমি আজ পর্যন্ত দেখলাম ওপোর ফোনে কোনো গ্রিন লাইন, পিঙ্ক লাইন, সাদা লাইন কিছু নেই। তো নিশ্চিন্তে এই ফোনগুলো আপনারা নিতে পারবেন। তারপর যারা হচ্ছে এই ফোনগুলোর একটা ফ্যান বেজ আছে, এটা হচ্ছে ওপো A78 5G, দুঃখিত F21s Pro 5G। নতুন দাম ছিল 38,000 টাকা, আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 17,000 টাকা এবং 16,500 টাকা নিতে পারবেন। যেটা একটু আনফ্রেশ 16,500, যেটা একটু ফ্রেশ ওটা 17,000 টাকা। অর্ধেকেরও কম দামে পাচ্ছেন। হ্যাঁ, এগুলো কিন্তু মানে হাতে নিলে অন্যরকম ফিল, দেখেন কি সুন্দর খসখস করতেছে। হ্যাঁ, খুবই সুন্দর। স্যামসাং এর পেন দিয়ে লিখলে এরকম একটা সাউন্ড। হ্যাঁ, তো এই ফোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন চক দিয়ে ইনশাআল্লাহ। লিখলে এরকম সাউন্ড হয়। জি। তারপর হচ্ছে চলে এসেছে একবারে নতুন ফোন, এটা 30,000 প্লাসের মতো মনে দাম ছিল। এটা মডেল হচ্ছে A77 5G। 4Gটা বাংলাদেশে সম্ভবত 24,000 ছিল, এটা 30,000 প্লাস। এই ফোনগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 15,000 টাকায়। মাত্র অনলি? হ্যাঁ, 15,000 টাকায়। স্টোরেজ থাকবে 8GB 128GB। 128GB 8GB RAM থাকবে, 128GB A78 5G। এগুলো ব্যাটারি গ্যারান্টি মানে একদিন প্লাস পাবেন, একদিন প্লাস। হ্যাঁ, A77s 5G এটা নিতে পারবেন অনলি মাত্র 13,500 টাকা, 8GB 128GB। 13,500 টাকা? জি, 8/128। 8/128। A58 এটা করে দেবো মাত্র 12,000 টাকা, 128GB। 12,000 টাকা? 128GB মাত্র 12,000 টাকা। 12,000 টাকা। তারপর চলে এসেছি ভিভোর কিছু ফোনে। এই দেখেন ভাই, আমরা আসলে অনেক সময় আমাদের উচিত কি জানেন, কাস্টমারকে অনেক পুরাতন ফোন দিলে তারা বলবে যে ভাইয়া
যেমন S10 এক সময় 80-90 হাজার টাকা ছিল, এখন 18-18.5 টাকা রেঞ্জে বিক্রি হয়। কারণ কাস্টমার সব ফোনে আইসা দাবি করে যাবে পুরাতন হলেই তো অনেক দাম কম হবে। এখন বিশাল উদাহরণ হিসাবে এই ফোনটা আপনি 50,000 টাকা কিনলেন, আর আমি যদি আপনার কালকে বলি যে ভাই এটা 20,000 টাকা আমার কাছে বিক্রি হয়ে যাবে, আপনি করবেন? করবেন না। আপনি অবশ্যই চাইবেন। ফোন কিন্তু ওরকম দাম কমে না, ধীরে ধীরে কমে। যেমন আপনি একটা ফোন নিলেন 6 মাস, 1 বছর, 2 বছর চালান, তারপর দামটা কম। এই জিনিসগুলো কাস্টমার বুঝাইতে পারি না অনেক সময়। তাই আমি বলবো যে ওই সময় যদি আপনাদের নতুনটা পছন্দ না করে আপনি পুরাতনের দিকে যান, তাহলে আপনার কথা আমরা রাখতে পারবো। আর নতুন হলে দেখা যায় আপনার থেকে তো কিনে আমি আরেকজন একসাথে বিক্রি করি, তাই না? এটাই অবশ্যই, এই জিনিসটা বুঝতে হবে। আপডেট মানে আপডেট, আপডেট মানে আপডেট। যেমন আপনার এই ফোনটা আমরা মার্কেটে সম্ভবত 40-এর রেঞ্জে বিক্রি হয়, সম্ভবত 40-42 এরকম, আমি শিওর না। তো আমাদের কাছে নিতে পারবেন, এটা মাত্র 32,500 টাকা। 32,000? হ্যাঁ, 500 টাকা। এটা হচ্ছে V40e 5G। হ্যাঁ, ঠিক আছে। তারপরে যেমন হচ্ছে B30, এটা তো 150-এর মতো ছিল, তাই না? এই ফোনটা নিতে পারবেন 29 থেকে 31,000 টাকার মধ্যে নিতে পারবেন, কন্ডিশন অনুযায়ী। কোনোটা একটু বেশি ইউজ, কোনোটা কম। যারা B30 নিতে চান, অরোরা লাইট কার্ভ ডিসপ্লে, স্লিম ফোন, হ্যাঁ খুবই সুন্দর, লং টাইম চালাতে চান, এই ফোনগুলো আপনারা নিতে পারেন। তারপর চলেছে V29e 5G। 9e না, 9 মানে যাদের টাকা কম বাট আশা করেন ভালো কিছু। আসলে কি, আমি একটা জিনিস বলি, অনেক সময় আমাদের উপরে কিছু চাইলেন দায়িত্ব, তাহলে আশা করি আপনাদের চাহিদার চাইতে বেশি কিছু দিতে পারবো। কারণ যেহেতু আমাদের কালেকশন অনেক বেশি। এখন আপনি একটা ফোন বাজেট করে নিয়ে আসলেন, ভাই আমি OnePlus Nord C3 লাইট ছাড়া অন্য ফোন নিবই না, আপনি ভাই যা দেন, বাসায় ফোন দিচ্ছেন, এটা নিতে বলছেন। আমি বললাম এটার চাইতে তো আপনি একটু বাড়ায় Nord C4টাই নিতে পারতেছেন, কিংবা Nord C3 5G নিতে পারতেছেন। তারা হচ্ছে B29 যেটা আছে এটা নিতে পারবেন মাত্র 29,000 টাকা। 29,000 টাকা, ভাঙা নেই, চূড়া নেই। বাংলায় কিন্তু 1,000 টাকা কমে যেত, বাংলায় কিন্তু 2,000 টাকা কমে যেত। এই জিনিসগুলো একটু করবেন। হ্যাঁ, কিন্তু আপনার অনেক সময় যে খারাপ জিনিসটাই আপনি ভালো দামে নিতে চান, এই জিনিসটা করলে আমরা পারি না ভাই। এটা আমার জায়গাটাও বুঝেন। ধরেন ফাহাদ ভাই একজন ব্যবসায়ী মানুষ, দোকানদার, আমি কাস্টমার। আর আমি জানি যে ফাহাদ ভাই নিচে দিতে পারবে না, আর আমি তার সাথে দামাদামি করতেছি। কিন্তু শেষমেশ কি হলো, বললাম যে না ভাই আমি চলে গেলাম রাগ করে, তাকে বললাম অন্য দোকান থেকে নেব, কিন্তু এই বাইর থেকে নিও না। আমি কি গেলাম, আমি তো খারাপটাই নিয়ে গেলাম রে ভাই এইটা। তাই আমি বলবো যে ভালো জিনিস নেন, 500 টাকা 1,000 টাকা কম বেশি করে নেন, আপনার সম্পদ তো এটা, মানে যেহেতু টাকা দিয়ে কিনছেন, যাতে বেশি দিন চালাইতে পারেন, এইটাই আর কি। তারপর চলে B29e 5G। এগুলো মোটামুটি আপনার 90% প্লাস ফ্রেশ থাকবে। এগুলো আমরা কন্ডিশন ওয়াইজ হচ্ছে 23,500 থেকে 24,500 128GB। ঠিক আছে, কন্ডিশন ওয়াইজ এগুলো যেমন ফ্রেশ আছে, এগুলো 24,500 এরকম পড়বে। আবার অনেক সময় একটু আনফ্রেশ আসে, 23,000 টাকা বিক্রি। আবার বেশি খারাপ হলে অনেক সময় পাইকারি যখন দেই, তখন হচ্ছে 21,000 টাকা 20,000 টাকা দিয়ে দিই। ওইটা হচ্ছে অন্য হিসাব। এই কারণে বললাম যে কোয়ালিটি। আর 256GB থাকবে 24,500 থেকে 25,000 টাকা এরকম। হ্যাঁ, এরকম থাকবে। তারপর চলেছে B27। এটাও কিন্তু 778G প্রসেসর। যারা গেম খেলতে চান, বাজেটটা একটু রিজনেবলের মধ্যে আছে, ভালো একটা ফোন চাচ্ছেন, এটা নিতে পারবেন 26,000 টাকায়, মাত্র অনলি 26,000 টাকায়। নতুন কিন্তু 50,000 প্লাস ছিল, পেয়ে যাচ্ছেন মাত্র 26,000 টাকা পাচ্ছেন। 26,000 টাকা ভাঙা নাই কিন্তু, আগে বলছি যেটা থাকবে কিন্তু দাম কমে যাবে অটোমেটিকলি, আপনার বলা লাগবে না, আমি নিজে স্বেচ্ছা হচ্ছে দাম ওটা কমাই দেবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে Y200 Pro। হ্যাঁ, এই ফোনটার ব্যাপক চাহিদা আছে। যেমন উদাহরণস্বরূপ বলি, কিছুদিন আগে এক কাস্টমার দামাদামি করছে পুরো মার্কেটে, পায় নাই। পরে কি করছে, এক দোকান থেকে নিয়ে গেছে হচ্ছে 21,500 টাকা দেওয়া। পরে যায় রাখে কি জানেন, ওটা লক, ফোন রেজিস্টারে দিতে পারে না। তাহলে এখন বুঝেন, সে 25,000 নিল, 21,500 দিয়ে নিল, এখন কি নিছে, লক নিছে। আমি অবশ্যই জানি সেই লোক ভিডিও দেখে ফোন কিনছে। আশা করি সে ভিডিওটা দেখতেছেন, আশা করি ভিডিওটা দেখলে কমেন্ট করবেন যে আপনার ফোনটা কোন দোকান থেকে নিয়েছেন, আমি নাম বললাম না। ঠিক আছে, তো এটা নিতে পারবেন 25,000 টাকায়। Y200 Pro 5G 8GB 128GB 25,000 টাকা। হ্যাঁ, এটা নতুন 42,000 টাকা আছে। আর এটা হচ্ছে T3 5G, মানে কম টাকা এই ফোনটার মতো প্রসেসর আমার চোখে খুব কম পড়ে। ডায়মেনসিটি 7,000 প্লাস। এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সুপার আমোলেড ডিসপ্লে, 120,000 রিফ্রেশ রেট, ক্যামেরাও ভালো, প্রসেসরও ভালো। এটা সম্ভবত 17,000 আশেপাশে হবে, রেটটা আমার এক্সাক্ট মনে নেই। যদি সম্ভব হয় নক করবেন। হ্যাঁ, সম্ভব হয়, হ্যাঁ যদি সম্ভব হয় আমি একটু কম বেশি করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। তারপর চলেছি ভিভো বা আইকিউ। এই যে অনেকে বুঝেন না, মানে কেউ বুঝতেই চান না, ভিভো আর আইকিউ একই, ভিভো আইকিউ একই। আমি আবার বলছি, ভিভো আইকিউ একই। ভিভোর এমন মডেল আছে যে আইকিউর মডেল একই। যেমন ভাইয়ারাতে কি দিচ্ছে, আইকিউ মডেল কত Z6S, আর এটা কি ভিভো T1, তাই না? দুইটাই একই ফোন, একই কিছু। আপনি চাইলে অনলাইন থেকে যাচাই বাছাই করে দেখেন। তো এই ফোনগুলো নিতে পারেন মাত্র 14,500 টাকায়। 128GB 14,500 টাকায় নিতে পারবেন। না 14 করে দেবো জান আজকে, 14,000 টাকা। সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, 128GB স্টোরেজ থাকবে। ঠিক আছে, মাত্র 14,000 টাকায় এই ফোনগুলো নিতে পারবেন। ভিভো নিলেও এটা,
তারপর হচ্ছে আইকিউন হলো এইটা। তারপর চলেছে একদম নতুন কন্ডিশনে, ব্যাটারি ব্যাকআপ 1.5 দিন চান লিখে দেবো একদম, মানে ফুল চার্জ করে আপনি যদি অ্যাজ ইউজুয়াল চালান তাহলে 1.5 দিনের মতো চার্জ থাকবে। মডেল হচ্ছে Y27, 128 জিবি, মাত্র 13,500 টাকায় নিতে পারবেন। অনলি মাত্র 13,500 টাকায়। 13,500 Y36, Y35, 8128 স্ন্যাপড্রাগন প্রসেসর, এটা নিতে পারবেন 13,500 টাকায়। 13,500 টাকা। হ্যাঁ। 8 জিবি RAM না ভাইয়া? 8 জিবি র্যাম, 13,500 টাকায়। হ্যাঁ, আর আরেকটা জিনিস আপনাদেরকে একটা নোট এই ভিডিওর মাধ্যমে তথ্য দিতে চাই, সেটা হচ্ছে যারা চার্জ নিয়ে অনেক প্যারা খান, মানে যাদের বাজেট কম, চার্জ নিয়ে প্যারা খান, সিদ্ধান্ত নিতে পারতেন কোন ফোন নেবেন। আপনি চোখ বুঝে ভিভোর একটা ফোন নেন, চোখ বুঝে একটা ওপোর ফোন নেন, আপনি চার্জ ব্যাকআপ লিখিত গ্যারান্টি, আপনি একদিন ফুল কাভার পাবেন। তো এই ফোনটাও তার ব্যতিক্রম না, এটা হচ্ছে T1 5G। এই ফোনটা নিতে পারবেন 128 জিবি, মাত্র 13,000 টাকায়। মাত্র 13,000 টাকা নিতে পারবেন, 13,000 টাকায়। হুম। তারপর এগুলো নিতে পারেন 12,500 করে, Y22, ঠিক আছে, Y22 এগুলো 12,500 টাকায় নিতে পারবেন 128 জিবি। 128 হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ সারাদিন থাকবে নিশ্চিন্তে, ঠিক আছে। Okay. প্রত্যেকটা ফোনের ব্যাটারির জন্য আমি নিশ্চয়তা দিতে পারবো, যেহেতু আমরা নিজেরা দোকানে কিছুদিন আগে ভিভো ব্যবহার করছি, স্যামসাং ব্যবহার করছি, ওই ধারণা থেকে আপনাদেরকে বলতেছি। তারপর যারা গেম করতে চান প্লাস হচ্ছে বাজেট কম, সব কিছু ভালো চান, তারা নিতে পারেন Y56 5G। Y56 5G আমাদের থেকে দাম শুরু হবে 12,500 থেকে 14,000 টাকার মধ্যে শেষ হবে। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে আপনার 4/128 আছে, 6/128 আছে, 8/128 আছে। যারা নিতে চান এই ফোনটার জন্য আমি নিজে আপনাদেরকে হচ্ছে গেমিং, মানে কম বাজেটের মধ্যে প্লাস চার্জ ব্যাকআপ প্লাস পারফরমেন্সের গ্যারান্টি দিতে পারবো। কেননা এই ফোনটা আমরা বিগত 6 মাস আগে চালাই এটা রিভিউটা আপনাদেরকে দিলাম। তারপর চলেছে কম বাজেটের মধ্যে কিছু ফোন আছে, এগুলো আপনারা এই যে যেমন হচ্ছে Y20 অনেক জায়গায় দেখছি 9-10 হাজার টাকা বিক্রি করে, এটা 9.5-10 হাজার টাকা বিক্রি করে, আমরা করে দেবো আপনাদের জন্য মাত্র 9,000 টাকা। মাত্র অনলি 9,000 টাকা। 9,000 টাকা। 9,000 টাকা। Y20Z 128 জিবি নিতে পারবেন 9,500 টাকা। 9,500 টাকা। 9,500 টাকা। তারপর হচ্ছে 128 জিবি T1X, কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর, নিতে পারবেন 11,500 টাকায় 128 জিবি। 11,500 টাকা। 11,500 টাকা 128 জিবি। 128 জিবি। জি। তারপর হচ্ছে এটা হচ্ছে সম্ভবত A16 না Y16 এগুলো সম্ভবত নিতে পারবেন 8,500 থেকে শুরু করে আপনার 8,000 থেকে শুরু করে 9,000 টাকার মধ্যে নিতে পারবেন। ভিভো Y16। হ্যাঁ, তো এটা ছিল ভিভোর সিরিজের ফোনগুলো। এখন আমরা চলেন এই পাশ থেকে হচ্ছে আরো কিছু অ্যান্ড্রয়েড ফোন আছে, এগুলো দেখাই দিই। আমরা হচ্ছে পিক্সেল 7 চলে যাই। হ্যাঁ, পিক্সেল 7 আমি আবারও বলছি, পিক্সেল 7 রিপাবলিশ হয়, জেনুইন হয়, পুরাটাই হচ্ছে আপনার দক্ষতার উপর ডিপেন্ড করে আপনি কি ফোনটা নিচ্ছেন সেটা, ঠিক আছে। যেমন উদাহরণস্বরূপ আমি বরাবরই বলি যে টাকা কম দিবেন দোকানদারকে, আপনাকেও কম দেবে, এরা আপনার রক্তের কেউ না ভাই, রক্তের মানুষ তো বেইমানি করে কি করে না, আর দোকানদার তো সে তো ব্যবসায়ী, আপনি যেভাবে চাইবেন সে সেভাবেই দিবে। আমাদের প্রত্যেকটা ইসেই এভাবে সেম ট্রে সহকারে থাকবে এবং বডির সাথে সবকিছু অ্যাডজাস্টেবল থাকবে, ঠিক আছে। প্রাইস থাকবে কেমন? পিক্সেল 7টা করে দেবো 28,500 টাকা করে দিব জেনুইন গুলো, আর যদি মার্কেটের গুলো নেন ওগুলো থাকবে অনলি মাত্র 27,500 টাকা থাকবে। 27,500 টাকা। হ্যাঁ, 28,500 27,500। মার্কেটে যদি তারা বলেন যে ওই দামে দেয়, হ্যাঁ আমিও দিব, কিন্তু তাদের মতোই তো দিতে হবে, তাই না? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ব্যবসা করতে আসলে অনেক কিছু মাথায় রাখতে হয়। তো আমি চেষ্টা করি জেনুইন নিলে মানে কাস্টমার ফেরত আসবে কম, আমাকে অবজেকশন করবে, কারণ আমি আপনাদেরকে একটা ভালো সার্ভিস দিতে পারবো। পিক্সেল 7A এগুলো করে দেবো 26,500 করে দেবো অনলি মাত্র 26,500 আমেরিকান ভার্সন। হ্যাঁ, আমেরিকান ভার্সন। ওকে, ইউএস ভার্সন। জি। তারপর হচ্ছে পিক্সেল 6। হ্যাঁ, পিক্সেল 6 দিয়ে তো মার্কেট একদম টানা বানায় রয়েছে, আমি দেখছি। আপনি যাই রাখবেন যে ক্যামেরার মধ্যে ময়লা ঢুকা রয়েছে, এগুলোতে ময়লা ঢুকা রয়েছে, এরকম অনেক প্রোডাক্ট পাওয়া যায়, এবং আমার কাছে যদি চান আমি আপনাদেরকে ওরকম প্রোডাক্ট দিতে পারবো। ওইগুলো আসবে মাত্র, দাম আসবে সম্ভবত এগুলা 21,500 এরকম আসবে। এগুলোর কি অবস্থা ভাইয়া? এগুলো মোটামুটি আপনি ইউজ হিসাবে মোটামুটি ভালো আছে, এগুলো নিতে পারবেন 22,500 করে নিতে পারবেন। 22,000ও দেওয়া যায় কয়েকটা, কিন্তু এটা সবসময় আসে না, তো এখানে ফ্রেশগুলোই রাখার চেষ্টা করি ডেস্কে। তো 22,500। হ্যাঁ ভাই, প্রোডাক্ট আপনি যেরকম চান 22,000 টাকারও দিতে পারবো, আইসেন আপনি মিলায় নিন, যদি মনে হয় 22,000 টাকা নেবেন আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু আপনারা চান যে একটা ট্রাস্টেড সহ, এই কারণে ভাঙা দিই। অনেক দোকানদার শুধু ভিডিও করে যায়, আসলে এই জিনিসগুলো খোলাসা না করলে আপনি নিজে হচ্ছে প্রতারিত হবেন, শুধু আপনি প্রতারিত, এবং কেমতে দিবসে আমারও হচ্ছে এই জন্য দায়বার করাইতে বলেন। আমি জানিয়েছিলাম আপনাকে খারাপ জিনিস দিতেছি আর আপনি নিতেছেন। 6A সম্ভবত এটা নতুন আসে, এটা মানে 21,500 না 21,500 সম্ভবত 21,000 আসবে, 21,000 বা 20,500 এরকম আসবে, এর বেশি না। নতুন এরকমই হবে, মানে কম হবে, বেশি হবে না। তো কেউ যদি নিতে চান অবশ্যই জানায়েন, আমি রেটটা দেখা কমাই দেবো। তারপর রিয়েলমি ভাই, রিয়েলমি এই দেখেন, রিয়েলমি অনেক কালেকশন আছে। যারা গেম লাভার তারা রিয়েলমির প্রতি অনেক
বাংলাদেশে মানে পোলাবেন যারা আছে তারা সবাই মোটামুটি এখন রিয়েলমি চালাইতেছে, কম বাজেটে ভালো, স্ট্যান্ডার্ড লুক সব দিক দিয়ে। যেমন হচ্ছে রিয়েলমি 13 প্রো 5G, এগুলো প্রত্যেকটা ফোনে হচ্ছে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আছে, সম্ভবত 4 মাস 6 মাস এরকম থাকবে। এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 27,000 থেকে শুরু হবে, যেমন এটা হবে 27,000 থেকে শুরু করে, এগুলো হচ্ছে 29,500 পর্যন্ত যাবে, ঠিক আছে? 27 থেকে 29,500 29,500 পর্যন্ত যাবে রিয়েলমি 13 প্রো। এগুলো নেবেন গ্যারান্টি সহকারে 5 বছর চালাবেন, ফোনে কিছু হবে না, আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা। তারপর চলে যাচ্ছি রিয়েলমি 12 প্রো প্লাস। আমি জানি যারা কিনছেন আগে পরে 30-এর নিচে কেউ 256 জিবি আশা করি কিনতে পারেননি। 120x জুম, হ্যাঁ 120 জুম, তারপর হচ্ছে কার্ভ ডিসপ্লে, সব দিক দিয়ে পারফেক্ট। এখন আমি যদি ভাইয়া এই ফোনটা 28,500 টাকা করে দিই, যদি 28,000 টাকা করে দিই, তাহলে এখন যে লোক 30,000 টাকা বা 31,000 টাকা কিনছে সে বলবে না ওই দোকানটা তো অনেক কমে দিচ্ছে। অন্য দোকানদারে সে মনে মনে ভাববে আসলে প্রোডাক্টের দাম কমে, সেটা অন্য হিসাব, বাট এই প্রোডাক্টে হালকা যে ইউজ করছে সে একটু মানে হয়তো বা রক্ষণশীল পরিবেশে রাখে নাই, হালকা একটু বডিতে দেখছেন রাখছে, তার মানে কি 2,000-2,500 টাকা কমে গেলো এই একটা জিনিসের কারণে। আপনি একটা জিনিস ছাড়া অন্য দোকান থেকে নিলেন কমেই দিল, বেশি দিল না, আর অন্য দোকানে 30 বলছে আমি তো 28 বেচালাম, তাই না? তো এই জিনিসগুলো মাথায় রাখবে। দোকানদাররা অনেক কিছু বুঝাই থেকে আপনাদেরকে মানে ক্লান্ত হয়ে যায়, কিন্তু আপনারা বুঝতে চান না। তারপর চলে যাচ্ছি যাদের বাজেট ভালো বাট প্রোডাক্ট অনেক ভালো চান, সব দিক দিয়ে পারফেক্ট চান, এই ফোনটা নিতে পারেন। এটার নাম হচ্ছে 11 প্রো প্লাস 5G, 200 মেগাপিক্সেল ক্যামেরা, লেদার ফিনিশ, কার্ভ ডিসপ্লে, সব দিকে পারফেক্ট। আর এইগুলো ভাইয়া হয়েছে জেনুইন প্রোডাক্ট, এটা আপনিও জানেন যে রিয়েলমি রিপাবলিশ হয় না এই সেগমেন্টের প্রোডাক্টগুলো, যেমন হচ্ছে পিক্সেল কিংবা হচ্ছে আপনি আইফোন, এই সেগমেন্টে হয় নতুন হয়। যেমন আমি 8 কিন্তু দেই নেই ভিডিওতে, তাই এখন কেউ এখনও 100% ব্যাটারি, আর এটা কি অরিজিনাল? অবশ্যই চেঞ্জ, অবশ্যই চেঞ্জ। কাস্টমার তো চাইবেই সুন্দরটা, কিন্তু এগুলো সুন্দর হবে না, এগুলো তো কাস্টমার হাতের প্রোডাক্ট, তাই না? এগুলো 40 রেঞ্জে ছিল, এগুলো নিতে পারবেন 12,256 নিতে পারবেন 26,000 টাকা, আর 8,256 নিতে পারবেন 25,000 টাকা। 25,000 টাকা। তারপরে যদি কারো বাজেটের সমস্যা হয় একান্তভাবেই অল্প কিছু আমি চেষ্টা করব মানে আপনাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য, অবশ্যই ভাই, ঠিক আছে? তারপর হচ্ছে 11 প্রো আছে, 11 প্রো এটা 11 প্রো, যাদের বাজেট আরেকটু কম একই রকম ফিল নিতে চাচ্ছে, 100 মেগাপিক্সেল হ্যাঁ ক্যামেরা, 100 মেগাপিক্সেল ক্যামেরা, এটাও 256 জিবি, এটা নিতে পারবেন 24,000 টাকা। 24,000 টাকা, আরো 500 কম করে দেবেন, এটা 23,500 টাকায় 256 জিবি 11 প্রো নিতে পারবেন। আর যারা ফোনগুলো চালাইতেছেন আগে বলে জানাবেন যে রিয়েলমির ফোনগুলো কেমন হয়ে থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে রিয়েলমি 13 5G থাকবে, এগুলো থাকবে 16,000 টাকার আশেপাশে, এগুলো অফিসিয়াল ওয়ারেন্টি আছে এখনো 5 মাস প্লাস, সুপার আমোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এইটার মতো দেখতে কিন্তু আরো আপগ্রেড। এটা হচ্ছে রিয়েলমি 12 প্লাস 5G, এটা 256 জিবি, এটা থাকবে 21,000 টাকা। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সুপার আমোলেড ডিসপ্লে 21,000 থাকবে। হ্যাঁ, আর কথার মাঝখানে একটু বলে দিই, আমি কিন্তু বলছি যে স্যামসাং এর ফোনে তো চার্জার থাকবে। এখন বলতে পারে যে ভাইয়া তাহলে এই ফোনে দোষ করছে কি, তাই না? এখন চার্জার যে বিষয়টা কি, স্যামসাং এর ম্যাক্সিমাম প্রোডাক্টে 25 ওয়াটের চার্জার সাপোর্টেড, এইগুলোতে কোনোটা 60 ওয়াট, কোনোটা 68 ওয়াট, কারো বাসায় চার্জার আছে, তখন হয় কি কাস্টমার বলে যে ভাইয়া আমার বাসায় চার্জার আছে, আপনি তাহলে একটা অরিজিনাল চার্জার কিন্তু 2,000 টাকা লাগে, আপনি কি 2,000 টাকা কম রাখেন, তখন তো আমরা আটকে যাই, কারণ একটা ফোনে তো 2,000 টাকা লাভ করা অনেক টাফ ব্যাপার, যেহেতু অনেক কম্পিটিশন। তো আমরা এই কারণে এই ফোনগুলো সে দেবেন, আমরা এইগুলোতে চেষ্টা করতেছি দাম যত কমায় দেওয়া যায়। তো তারপর অনেকে বলবেন হতাশা হবেন, তো আমি চেষ্টা করবো যদি এইগুলো আমার কাছে হচ্ছে আপনার এই ফ্ল্যাট গ্লাস থাকে যেগুলোতে থাকবে, ওগুলো আমার তরফ থেকে আপনার জন্য উপহার হিসেবে থাকবে। এবং আমি আরও একটা জিনিস বলি, সেটা হচ্ছে সাধারণত আমরা একটু গিফটের দিকে কম যাই, কারণ হচ্ছে গিফট মানে অনেক সময় অনেক কাস্টমার মনে করে যে গিফট মানে দিল, এটা হয়তো প্রোডাক্টের খারাপ দিক আছে এই কারণে দেয়। বাট আমি চেষ্টা করবো যে আমাদের তরফ থেকে 3টা ইয়ারবাডস, যেহেতু ফাহাদ ভাই ভিডিও আমরা করে থাকি সবসময়, কমেন্ট করলে হ্যাঁ যারা কমেন্ট, আমি একটু আরেকটা জিনিস বলি, আপনারা ভালো কমেন্ট করে হচ্ছে কারো প্রতারিত করেন না, ভালো কমেন্ট আমার দরকার নাই, এই কারণে দরকার নাই যে আপনারা শুধু গিফটের জন্য ভালো কমেন্ট করতেছেন। যে প্রকৃত ফোন নিছে আগে পরে, যারা আগে পরে ফোন নিয়েছেন, ফোনটা ভালো চলতেছে কিনা, আমার এখানে আসছেন সার্ভিস কেমন পাইছেন, আমরা যাতে অন্য যারা দেখতেছে তার জন্য উৎসাহিত হইতে পারে যে না ওর দোকান থেকে ফোন নিয়ে সার্ভিস ভালো পাইছি, চলতেছে ভালো, বা আমি যে ফোনটা নিয়েছি আর একটা নিতে চাচ্ছি, এরকম যারা কমেন্ট করতে চান বা আপনার ঐচ্ছিক, এটা আমি আপনাকে জোর করছি না, আপনি চাইলে ঐচ্ছিক আপনার রিভিউটা দিতে পারেন। সেই ক্ষেত্রে ওইখান থেকে আমরা পরবর্তী ভিডিও যেটা করব, এই দুবাই যে ইয়ারবাডসগুলো আছে এখান থেকে 3টা বাছাই করে এই ফাহাদ ভাই দেখে আমি করে দিব না, ওইখান থেকে বাছাই করে দিব না, তার পরবর্তী ভিডিওতে তার লোকেশন এবং ফোন নাম্বার সহকারে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি, ঠিক আছে? ইনশাল্লাহ এই 3টা আপনারা পাবেন।
আর এই যে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, যেগুলো সোজা ডিসপ্লে, যারা কাস্টমার আসবে আমি চেষ্টা করবো যদি গ্লাস এগুলো আমার কাছে ম্যাচিং মতো থাকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে ইনশাআল্লাহ। নেক্সট ভাই, তারপর হচ্ছে নার্জো 70, এটা 5G, এটা একবারে নতুন কন্ডিশনে, এটা আমরা সর্বত 19,500 টাকা করে দিতে পারবো, একদম অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে প্রোডাক্টগুলো আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, উপরে নিচে ডাবল স্পিকার, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে চেক করে নেবেন, পছন্দ হবে। তারপর হচ্ছে রিয়েলমি জিটি মাস্টার, ঠিক আছে, জিটি মাস্টার, এটা হচ্ছে 778G প্রসেসর, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। যারা গেম খেলেন তারা অবশ্যই এই ফোনটা চেনে। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 18,000 টাকা নিতে পারবেন, অনলি 18,000 টাকা। 18,000 টাকা, ঠিক আছে। এটা কিন্তু ভাঙাচোরা নেই ভাই, ভাঙাচোরা হইলে দাম কমাই দেবো, একদম অথেন্টিক অরিজিনাল, অথেন্টিক আছে। তারপর হচ্ছে রিয়েলমি 9 Pro Plus 5G আছে, 9 Pro Plus এটা করে দিব মাত্র 17,000 টাকা, 16,500 করে দিব। সনি লেন্স আছে ভাই, হ্যাঁ, এটাতে ক্যামেরা সনির লেন্স আছে, OIS আছে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহকারে, ক্যামেরাটা নিতে পারবেন 16,500 টাকা, 16,500 টাকা। হ্যাঁ। আর একটু কথা বলবো, কথা হচ্ছে আপনারা যারা কাস্টমার কাইন্ডলি অনুগ্রহ করে যারা ভিডিও দেখে আসবেন, পছন্দ করে আসবেন মডেলটা, তাহলে আমার আর কষ্ট হবে না আপনারা পছন্দ করাতে, ঠিক আছে। কারণ আসলে কাস্টমার যখন অনেক মডেল দেখে না, সে কনফিউজ হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা যখন স্যামসাংয়ে চাকরি করতাম, মডেল থাকতো 10টা থেকে 15টার মধ্যে, ওইখান থেকে একটা নিত। কিন্তু এখন আমার কাছে প্রায় ফোন আছে 400-500, মডেল আছে অ্যাভারেজ 100-র মতো, তাও কাস্টমার নাকি চয়েস করতে কষ্ট হয়ে যায়। তাহলে তার যদি কষ্ট হয়, তাহলে তা আমার আরো বেশি কষ্ট হয়। হ্যাঁ, একটা 20টা যদি কাস্টমার আছে, আপনি চিন্তা করেন আমার তাহলে কি অবস্থা হয়ে যায়। তো আমি এখন যে এত কথা বলতেছি, অনেক সময় ভিডিও কাস্টমার আসলে কথা বলতে বলতে ক্লান্ত হয়, তখন আর কথা খুব একটা আসতে চায় না। তো আমি তখন বলি যে ভাই কোনটা নেবেন বলেন, আমি দেখাই, স্থির মাইন্ডের হবেন, হয়তো একটা ফোন হয়ে যাবে। একদম এই জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি, ঠিক আছে। যেহেতু টাকা আপনি পছন্দ করবেন, তারপর ওইটা আমার উপরে দায়িত্ব ছেড়ে দিবেন যে ভাই প্রোডাক্টটা জেনুইন কিনা, ভালো কিনা আপনি বাছাই করে দেন। অবশ্যই এই জিনিসটা যদি বলেন, ইনশাআল্লাহ আশা করি আপনার ওই জায়গাটা আমি অক্ষুণ্ণ রাখতে পারবো। তারপর চলেছে রিয়েলমি 8 Pro 5G। হ্যাঁ, এটা কিন্তু ভাইয়া 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সুপার আমোলেড ডিসপ্লে, এই ফোনটা নিতে পারবেন 15,000 টাকার মধ্যে নিতে পারবেন। আর এটা হচ্ছে রিয়েলমি 8 5G, এটা নিতে পারবেন 14,000 টাকায়, 14,000 টাকায় 5G। আর রিয়েলমি 8 4G, এটাও 8/128GB, এটা নিতে পারবেন 14,000 করে দেবেন, 14,000 টাকা 8/128। এটা নিতে পারবেন হচ্ছে 4/128, এটা 12,500 টাকা নিতে পারবেন অনলি মাত্র। হ্যাঁ, 12,500 টাকা। এগুলো কিন্তু সুপার আমোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। যারা চাচ্ছেন কম বাজেটে ভালো কিছু, তারা এই ফোনটা রাখতে পারেন। ওকে, ঠিক আছে। এগুলো কিন্তু আগেই বলতেছি ডিসপ্লে চেঞ্জ না, কিন্তু ডিসপ্লে চেঞ্জ হলে ফোনের দাম অনেক কমে যাবে। কারণ মার্কেটে আমি অনেক দেখছি, ওগুলো দেখলেই ব্রিজেল অনেক বড়, ক্যামেরা কাটাও অনেক বড়, ফিঙ্গারপ্রিন্ট দিলে ফিঙ্গারপ্রিন্ট নেন, আবার জোরে দিতে হয়, বাট এগুলো কিন্তু ওইগুলো না। আচ্ছা, ঠিক আছে, ঠিক 100% কাজ করবে, যেহেতু অথেন্টিক ফোন। এটার নাম হচ্ছে রিয়েলমি 14X 5G। এগুলো একবারেই নতুন, প্রত্যেকটা প্রোডাক্টে 5 মাস 6 মাসের মতো অফিসিয়াল ওয়ারেন্টি আছে। এগুলো একটা নিতে পারবেন, এটা একটা নিতে পারবেন 15,500, আর একটা নিতে পারবেন 16,500। কোনটা 15? আপনার হাতেরটা 15,500, আর ওটা 16,500। কেন দুইটা ভেরিয়েন্ট? না, 15-16 করে দিব না, 15-16। হ্যাঁ, নতুন এগুলা, একটা হলো 8/128, একটা হলো 6/128। এখন বলতে পারেন যে ভাইয়া নতুনই তো 20,000 টাকার আশেপাশে, তাহলে এত বেশি দাম, তাহলে আমি বলবো যে আপনি আরেকটু কম দেন না, যেমন এগুলো 45 ছিল, এগুলো নেন 25,000 টাকা রেঞ্জে। তারপর মনে করেন স্যামসাং এর বা এই ফোনটাই যেমন আছে 56,000 টাকা, এটা নেন 35,000 টাকায়, উদাহরণস্বরূপ আর কি। সব ফোনেই একরকম হয় না, মানে অর্ধেক দাম কমে যায় না। এই জিনিসগুলো একটু আমাদেরও করে না, তো আমরা বুঝাইতে আপনাদেরকে সই দেওয়া যাবে, কিন্তু আপনারা বুঝবেন না, ঠিক আছে। তো আরেকটা ফোন আছে একদম ন্যারো বিজেলের, এই ফোনটা মাত্র 15,000 টাকায়। ওকে, 15,000 14,500 করে দেবেন আজকে। এটা 14,500 টাকা জানি, এটা মনে লস হইব নাকি কইতে পারি না। 14,500 টাকা রিয়েলমি 10 Pro 128GB, খুব ন্যারো বিজেলে থাকবে এই ফোনটা। 55 আছে, 55 করে দেবো 12,500 টাকা। 663 128GB মাত্র 11,000 টাকা করে দেবো, অনলি মাত্র 11 বা 11,500 এরকম আসবে। এগুলো ছোট ফোন তো, এগুলো নিয়ে বেশি মাথা এটা লুকটা কিন্তু অনেক জোস। হ্যাঁ, 13 Pro Max এর মতো, একদম আইফোন টাইপের। হ্যাঁ, আইফোনের মতো লুক। তারপর চলেছে আইকিউ কিছু ফোন। আইকিউ এই ফোনটা বাজেটের জন্য বেস্ট একটা ফোন, কার্ভ ডিসপ্লে। হ্যাঁ, এটা নিতে পারবেন মাত্র 24,000 টাকা। আইকিউ Z9s মাত্র 24,000 টাকা নিতে পারবেন এই ফোনটা, ঠিক আছে। তারপর চলেছে OnePlus 12R, এটা দিব মাত্র 12R 128GB, মাত্র 33,000 টাকায়। অনলি মাত্র 33,000 টাকা 128GB 12R পাচ্ছেন 33,000 টাকা। হ্যাঁ, আমি জানি যে মার্কেটে 35+ চলে, বাট আমি আপনাদের জন্য 33,000। এটা কিন্তু কাভারের হালকা, দেখেন কাভারের যে ছাপটা এটা আছে, হ্যাঁ, এইগুলো এই কারণে। ওটা 100 টাকার কাপ পলি লাগে কিছু দেখা যাবে। আচ্ছা। তারপর চলেছে 12
হ্যাঁ 11 চলে যাচ্ছে, এটা করে দেবো 41,500 টাকা। হ্যাসেল ব্লেড ক্যামেরা, হ্যাঁ এটা কিন্তু 16GB 256GB দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ক্যামেরাটা অনেক মাত্র দুর্দান্ত। 41,500 টাকা করে দেবে এটা, 16GB টা, হ্যাঁ 16GB টা। ওকে, তারপর হচ্ছে 11R 5G, এগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন, 90+ থাকবে কন্ডিশন। আচ্ছা ফ্রেশ কন্ডিশন, হ্যাঁ এটা 29,000 টাকা, 29,000 টাকা করে দেবো, মাত্র অনলি 29,000 টাকা করে দেবো। 29,000 টাকা মাত্র, হ্যাঁ 29। ওকে। এগুলো মধ্যে খোলা ফিটিং নেই, খোলা ফিটিং হলে অবশ্যই আমাদের তরফ থেকে আগে বার্তা পাবেন খোলা। একটা ফোন খোলা আছে, খোলা বলতে এটা আসছে এরকম, যে ব্যাকশেল চেঞ্জ, ঠিক আছে। এটা দেখাইছিলাম হ্যাঁ। আগে, হ্যাঁ তো এরকম আমার কাছ থেকে হচ্ছে, যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনার পছন্দের ফোনটা ভালো দিতে পারবো। এটা হচ্ছে OnePlus Nord C4 5G, C4 5G 256GB, এটা ইন কিন্তু ডিসপ্লে ফিঙ্গার, হ্যাঁ এটা মানে যারা কিনতে আসবে এটা সম্পর্কে অবশ্যই জানে। দিবেন কত ভাইয়া? মাত্র 25,500 করে দিই। 25 হ্যাঁ হুম? আচ্ছা দেন, এটা ভাইয়া বললো 24 করে দিতে পারবো। 24, হ্যাঁ এই স্টক মনে হয় শেষ করে আবার নতুন স্টক আসবে একবারে, মানে 24,000 টাকা, 24,000 টাকা ওকে। করেছে। তারপর তারপর হচ্ছে Nord C3 5G, এটা কিন্তু প্রসেসরটা ভালো, Snapdragon 782, হ্যাঁ দারুণ ফোন। যারা বাজেট কম গেম খেলতে চান এটা আপনাদের জন্য। এটা এটা মাত্র only 20,000 টাকা, 20,000 টাকা মাত্র, 20,000 টাকা। ওকে। তারপর তারপর হচ্ছে Nord C3 Lite, অভাব নেই, অভাব নেই, আরো আছে, ওইগুলো চার্জে দেওয়া আছে। হ্যাঁ ওইগুলো চার্জের থেকে পাবেন। অফার প্রাইস ভাইয়া এইটা 15,000 থেকে শুরু হবে, মাত্র 15,000 থেকে। যেমন আমি দেখাই কোনটা 15,000 হবে, একটু দেখে দিই। তো ইউজটের বিষয় তো সম্ভবত আপনার হাতেরটাই 15,000 থেকে শুরু হবে। ওকে হ্যাঁ, ওকে। আপনার হাতেরটাই 15,000 থেকে শুরু হবে, আর শেষ হবে 16,500 করে। 16,500 টাকা। হ্যাঁ কেন এন বলবেন যে ভাইয়া কেন, কাস্টমার কি জানেন, কাস্টমার এসে বলবে ভাই 16,500 টাকা দিয়ে 15,000 টাকা করে দেন। আমরা তো ভাই কিনা আনি, এটা যদি না বলছেন আপনি মনে করেন হিমসাগর আম আর হচ্ছে ফজলি আম কি এক, না এইটাই এরকম। এই জিনিসটা একটু উদাহরণস্বরূপ বোঝানোর জন্য। Okay. তো আপনারা এইটা নিতে পারবেন 15,000 টাকা, বাকিগুলো 15,500 16,000 টাকা এরকম রেঞ্জে এরকম যাবে। থাকবে। আর Okay. 256GB হচ্ছে আপনার 17 17.5 রেঞ্জে যাবে, কোয়ালিটি অনুযায়ী, মানে কন্ডিশন অনুযায়ী। C3 Lite, C3 Lite এগুলো আপনার কত হবে, 6128 হলে 13,000 টাকা রেঞ্জে আসবে, 13,000 বা 13,500। 8128GB আপনার ধরেন 14,000 বা 13,500 থেকে এরকম শুরু এরকম হবে, থাকবে কন্ডিশন অনুযায়ী। কন্ডিশন ওয়াইজ জি। থাকবে। তারপর চলেছি 13 Note Pro 13 Plus। Pro Plus 5G 12GB 256GB। হ্যাঁ, global। আগে বলে দিচ্ছি, আপনারা অনেক কিছু বুঝেন আবার অনেক কিছু বুঝেন না, আপনারা তো কাস্টমার তাই না, কিন্তু যেহেতু আমরা বিক্রি করি আপনাদের বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এগুলো চাইনিজ ভেরিয়েন্ট হয়, চাইনিজ ভেরিয়েন্টের দাম অনেক কম হয়, এটা গ্লোবাল ভেরিয়েন্ট। 12,256 নিতে পারবেন 27,500 টাকা, ওকে, অনলি 27,500 27,500 টাকা মাত্র। জি। তারপর চলে যাচ্ছি Poco M3 Pro 5G, এগুলো সম্ভবত 13,500 টাকা করে দিতে পারবেন। এরকম ওকে 6 গেম খেলতে পারবেন কম টাকার মধ্যে। এর একবারে নতুন Redmi 13 5G, এটা 15,000 টাকা করে দেবো, নতুন একবারে নতুন 15/5 15 না 15,000 টাকা Okay. একদম নতুন। যারা নতুন নিতে চান এই ফোনটা নিতে পারেন। তারপর হচ্ছে 9A 5G, এটা নিতে পারবেন 15,500 টাকা, 15,500 টাকা, হ্যাঁ 15,500 টাকা নিতে পারবেন Only। 9A 5G। ওকে তারপর হচ্ছে Redmi Note 11T 5G 6128, এগুলো 13,500 এরকম নিতে পারবেন, অনলি মাত্র 13,500 এরকম নিতে পারবেন। 13,000 6128 কিন্তু। 13,500 টাকা, 6GB 100। তারপর হচ্ছে Note 11, হ্যাঁ হ্যাঁ Note 11 এগুলো এগুলো আরো কম বেশি হয় বুঝছেন, এগুলো কত করে দেন? আচ্ছা 12,000 টাকা করে দেন আজকে অফার। 12,000 11T 5G মাত্র 12,000 টাকা। হ্যাঁ 12,000 টাকা। আর আমার হাতেরটা আর ভাইয়া আপনার হাতে এটা আবার সুপার অ্যামোলেড ডিসপ্লে Redmi Note 11 5G Note সিরিজ, এইটা করে দেবো 13,500 এরকম। 13,500 13,500 এরকম হবে কন্ডিশন। ওই 500 টাকা হাতে রাখার কারণ হচ্ছে কোনোটা একটু দেখবেন ইউজ বেশি, কোনটা একটু কম, কালকে 20 এক কাস্টমার ভাই বিশ্বাস করেন গত 2 দিন আগে এই এতটুকু কাভারের দাগের জন্য ফোন নেয় নেই, মানে সব ঠিক আছে কবে দাগ আছে। নোট এটা আপনার বুঝতে পারছেন 14 আছে, 3 বছর আগের ফোন, কেন ফ্রেশ দেয় কেমনে? আর আমরা তো দোকানদারা তো করবো কি বডি চেঞ্জ করে অনেক দোকানদার ব্যবসা শুরু করে। তা আপনারা এইগুলো করেন না, নিজের কথা নিজে করেন না, ব্যস্ত আনবেন তখন দেখবেন যে ক্যামেরা মলা রেখে আছে। তারপর হচ্ছে এটা সম্ভবত 10 Pro Max 6128, এগুলো সম্ভবত 16 16.5 এরকম করা যাবে, এরকম থাকবে 15,000 করে দেবো। 15? হ্যাঁ 15 করে দেবো। 15 হ্যাঁ ভাই 14,500 এটা বলে 10 Pro Max, ঠিক আছে। 14 এটা অফ আছে, চার্জ নেই, 14,500। Redmi 12 5G, নট অনলি 4G 5G, কিন্তু 4G হলে দাম কম, 4G হলে 10,000 টাকার মধ্যেই আশেপাশে থাকবে। এটা 5G, এটা 5G, এটা নতুন 20,000 মতো দাম, এগুলো 12,500 করে নিতে পারবেন। 12,500 টাকা, 12,500 কম টাকায় iPhone 13 Pro Max। হ্যাঁ একদম কালার হবে দুইটা, হ্যাঁ কালার দুইটা আছে, ওকে মাত্র 12,500 অর্ধেক টাকা, দামে। 128GB। তারপর হচ্ছে এগুলো আর কি বলবো, এগুলো Poco M4 5G, এগুলো 9,500 এরকম আসবে। তারপর হচ্ছে কিছু আছে আমার কাছে Redmi 13C 5G, যারা চার্জ ব্যাকআপ ভালো চান, এগুলো আপনার 11 থেকে 11,000 টাকার আশেপাশে থাকবে, ঠিক আছে। এরকম থাকবে 128GB কিন্তু, 128GB। 128GB। আর নোকিয়ার একটা ফোন আছে, যারা 128GB নিতে চান, মডেলটা আমি শিওর বলতে পারতেছি না, এই যারা এটা সম্ভবত 20,000 টাকার উপরে আছে, নিতে পারবেন 13,000 টাকা নিতে পারবেন। নোকিয়া, হ্যাঁ অরিজিনাল নোকিয়া, অরিজিনাল নোকিয়া, যেভাবে ইচ্ছা চালান। নোকিয়ার
লাভার এখনো আছে, যদিও নোকিয়ার মডেল পাওয়া যায় না। তো এই ফোনটা আমাদের আসছে, নোকিয়া C32 আমার মনে হয় 20-এর আশেপাশে দাম হবে, যেন 12,500 করে দেবে। এটা একদম ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ আইফোন আছে ভাই? হ্যাঁ আইফোন আছে, আইফোন কিছু দেখা দেয়। আইফোনের বরাবরই হচ্ছে মার্কেটে চাইনিজ প্রোডাক্ট একদম ভরপুর। মাঝখানে আইফোন আনা আমি বন্ধ করে দিয়েছিলাম। 8 প্লাস। হ্যাঁ তারপর কিছু আনছি, জেনুইন প্রোডাক্ট না পেলে আনা আসলে আমাদের জন্য মানে খুব একটা স্বস্তিদায়ক হয় না। আচ্ছা 8 প্লাস কত জিবি এটা? 8 প্লাস এটা ভাই হচ্ছে 64 জিবি। 8 প্লাসটা আমরা করে দেবো মাত্র 17,000 টাকা। ঠিক আছে দাম 17,000। আপনি যা বলবেন সেটাই তো ঠিক না আমি ঠিক না, কাস্টমার হলো ঠিক। কারণ কাস্টমার যেটা বলবে সেরকমই আনতে হবে। কালকে যদি বলে যে ভাই আমরা সব দুবাইয়ের মাল নিব, সব প্রিফাবলিশ, আমার ওইটাই বেচা লাগবে, আমি ঠিক বললাম কিনা? কিন্তু আমরা এটা আনার কারণ হচ্ছে আপনারা যদি ইউজ প্রোডাক্টে, তাহলে আপনার জেনুইন প্রোডাক্টে যে স্বস্তি পাবেন রিফাবলিশে পাবেন। আইফোন এক্স মাত্র 22,500 করে থাকবে, 256 জিবি, 256 এক্সআর 128 আছে। মার্কেটের যেগুলো আছে কাইন্ডলি আমি বলবো যারা 1 বছরের মধ্যে কিনছেন ওইটার সাথে আমারটা মিলাবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। কিন্তু ওগুলো আপনার হবে 24,000 টাকা বা 23,000 টাকা নিচ্ছেন, আমার এটা 26,500 টাকা লাগবে, 128 জিবি। ডিসপ্লেটা দেখলে আপনি বুঝবেন যে আপনি 24,000 টাকা মাল কিনছেন, আমারটা 26,500 টাকা মাল। এখন চলে যায় 13 যে বরাবর বলি একটা মাল আমি সবসময় রাখি, এগুলো আপনার হাতে 13 দিলাম, এই হলো আমাদের হাতে 13, মার্কেটে 13 আর আমাদের 13। ঠিক আছে, এই যে দেখেন পার্থক্য। ফুল ডিস এই দেন না, আলাদা না, না আলাদা দিলে বুঝবে না তো তারা। এই যে ঠিক আছে, এটা শার্প বেশি, এটা না প্রত্যেকটা প্রোডাক্টই শার্প থাকবে, শুধু একটা প্রোডাক্ট শার্প কম। আচ্ছা আচ্ছা, এজন্য দামও কম। এইগুলো মার্কেটে সব কিছু, এগুলো ওয়াটারপ্রুফ আছে, ফেস আইডি আছে, সব কিছু আছে। এবং কি বলে এটা ল্যাপটপে চেক দিলেও চেক ঠিক আছে। এগুলো আমরা দিতে পারবো আপনাকে 35,500 টাকায়। 13 128 জিবি সেই মালেই আপনার মার্কেটে বিক্রি করে হচ্ছে 40,000 42,000 উইথ কেবল, তারপর হচ্ছে অ্যাডাপ্টার, ইয়ারবাডস, বাইকের কুপন, আরও নানা জিনিস থাকে। আর আপনি চিন্তা করেন এগুলো তো কেউ বাসা থেকে এনে দিবে না, কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেবেন, আপনার টাকা দিয়ে আপনাকে দিচ্ছি, তাই না? অবশ্যই। এই জিনিসটা আপনি যদি না বুঝেন, মানে আমি যদি দোকানে নাম বলি তারা আমার প্রতি অনেক ক্ষুব্ধ হয়ে যাবে। অনেকে মার্কেটে বিক্রি করে কিংবা বাইরে অনেকে বিক্রি করে। ঠিক আছে, তো কম না নিয়ে ভালো জিনিস নেবেন, আপনার ফোনটা বিক্রি করতে গেলে ভালো দাম পাবেন। এগুলো নিতে পারবেন হচ্ছে 13 যেগুলো রেগুলার, এগুলো আমাদের কাছে 44,500 টাকা থেকে দাম শুরু হবে অনলি। হ্যাঁ 44,500 টাকা থেকে 128 শুরু হবে। ব্যাটারি হেলথগুলো একটু দেখেন, ব্যাটারি হেলথ 77 থাকতে পারে, 87 থাকতে পারে, 88 থাকতে পারে, এরকম থাকবে। ঠিক আছে, 13 গুলো 85ও থাকতে পারে, 70 80 85 90 77, হ্যাঁ 90 কমই পাবেন, যেহেতু 1-1.5 বছর আগে। হ্যাঁ এরকম নিচে থাকবে, যেহেতু আপডেট বেশ কয়েকটা আসছে। তো 44,500 টাকা পাবেন। যেমন এটা পাবেন হচ্ছে 45,000 টাকায়, এটা পাবেন ধরেন হচ্ছে 45,500 টাকায়, এরকম থাকবে। ঠিক আছে, আর 256 জিবি যেগুলো আছে এগুলো নিতে পারবেন 46,500 এবং হচ্ছে 47,500 টাকা পাবেন। ঠিক আছে, 46,500 47,000 টাকায়। আর এছাড়া বক্সের কিছু 13 আছে, যারা বাসায় বক্স না নিলেই না, আসলে বক্সে তো খুব বেশি কিছু নাই। হ্যাঁ আমরা বক্সটা আনলে আলাদা কিছু টাকা খরচ হয়, ওই কারণে এই বক্স সহকারে আসে। এগুলো নিতে পারবেন ধরেন 46,000 47,000 টাকা এরকম থাকবে মধ্যে। আবার কমও আছে, একটা আছে 82% ব্যাটারি, ওইগুলো নিতে পারেন 44,500 45,000 টাকা। হ্যাঁ এরকম থাকবে। তাহলে এগুলো আপনি ধরে রাখতে পারেন 46,000 47,000 টাকার মধ্যেই থাকবে, বেশি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 14 শুরু হবে হচ্ছে আপনার 51,500 টাকা থেকে শুরু হবে। 14 51,500 টাকা থেকে শুরু হবে, 128 জিবি পাবেন হচ্ছে 54,500 টাকার মধ্যে পাবেন। 51,000 টাকা থেকে 14 এর দাম শুরু হবে। জি 51,500 টাকা থেকে শুরু হবে। যেমন এটা নিতে পারবেন ধরেন 128 জিবি, এটা নিতে পারবেন ধরেন 53,000 টাকা নিলেন। আচ্ছা আচ্ছা। তারপর ধরেন এইখানে আছে, এই একটা আছে, যেমন এটা নিলেন ধরেন 52,500 টাকা নিলেন, এরকম থাকবে। আর 256 হইলে তখন আবার একটু বাইরে এটা 55,000 টাকা রেঞ্জে যাবে, 55,500 যাবে এরকম। হ্যাঁ ঠিক আছে। আর আমি একটু বলি, আমাদের তো পানিতে ভিজা দেওয়ার অপশন নাই। আপনি যেভাবে বাসায় নেওয়ার পর সুই দেওয়া চেক করা, আপনি চেক করে আপনি আমাকে ভিডিও করে দেখা বলবেন যে ভাই আপনার ফোন ঠিক আছে, আপনার কথা কাজে মিল আছে। তারপর চলেছে আইফোন 15 প্লাসে, এটা নিতে পারবেন 74,000 টাকা নিতে পারবেন। 94 বা কত আছে জানেন তো ব্যাটারি? আমি 15 প্লাস, হ্যাঁ 98, এই যে মাসে ওয়ারেন্টি শেষ হলো এটার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা হলো 13 গুলো দেখাইলাম। তারপর হচ্ছে 11 আছে কিছু, 11 ওই সেম কথাই থাকবে, আইফোন 13 এর মতো যদি নেন 11 কালার কোয়ান্টিটি अवेलेबल থাকবে। হ্যাঁ আমার রিকোয়েস্ট করবে কি জানেন, মিড কালার, ব্ল্যাক কালার। হ্যাঁ আমার ব্যাটারি কিন্তু অনেক কম, আমি প্রত্যেকটা প্রোডাক্টেই 81 অথেন্টিক, 73 84
তারপর আপনারটা মনে হয় 82 এরকম থাকবে। অ্যান্ড আপনি একটা জিনিস চিন্তা করেন না, যে কাস্টমার নিচ্ছেন, আপনি যে কাস্টমারকে ব্রেন ওয়াশ করতে 90+ ব্যাটারি থাকবে, আপনি 5-6 বছর আগের ফোন কেমন 90+ থাকে? আমার তো 14 Pro Max আপডেট দেন, তাতে তো 5% কমে যায়। আর এটা তো 11 7 বছর আগের ফোন। তো অন্য যে ফোন আছে তা ওইগুলোর চাইতে ওজন এগুলো বেশি হবে, কারণ এগুলো জেনুইন বডি, জেনুইন ডিসপ্লে, ওগুলোর চাইতে আলো বেশি হবে। ওইগুলো আপনার বিক্রি হয় সম্ভবত 27,000 টাকা রেঞ্জে বিক্রি হয় এগুলো। আর এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন 64 জিবি নিলে এগুলো ধরেন 27,500 থেকে 28,500 এরকম যাবে, এরকম থাকবে 64 জিবি। ওকে। আর 128 নিলে আপনার 29,500 থেকে 31,500 পর্যন্ত যাবে, এরকম থাকবে। হ্যাঁ। এখন আপনি চিন্তা করেন, আপনি কি বডি চেঞ্জ চালা একটা ফোন নিতে চান, ডিসপ্লে চেঞ্জ চালা ফোন নিতে চান, ব্যাটারি চেঞ্জ চালা ফোন নিতে চান, না একটা জেনুইন প্রোডাক্ট নেবেন যেটা বিক্রি করতে গেলে আপনার দাম ভালো পাবেন? আপনি কথা দেন 81টাই নিলেন, কথা আপনি তো এটা 65 আসলেও চালাইতে পারবেন। আপনি যদি 2,000 টাকা 3,000 টাকাতে একটা ব্যাটারিটা পাল্টান, এই ফোনটা তো আরও আপনি 5 বছর চালাইতে পারতেছেন। আপনার ডিসপ্লেটাও যেন, আপনার ফোনের হলো ডিসপ্লে, আসল ডিসপ্লে যদি ভালো না হয়, বডি যদি ভালো না হয়, তাহলে আপনি ফোন ওই 90% দিয়ে কি হবে, চকচকে বডি দিয়ে কি হবে? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। ফোনটা অথেন্টিক হইতে হবে, হয়তো বা একটু আনফ্রেশ থাকবে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা বডি একটু না একটু আনফ্রেশ থাকবে। আচ্ছা, তো এটা ছিল 11 এর হিস্টরি গেল। তারপর হচ্ছে 12 এ চলেছে, 12 এ একই কথা বলবো। হ্যাঁ, আইফোন 12 একটা মানে 11 প্রো আছে, 11 প্রোটা আমরা 33,534 এরকম করে দেব, এরকম থাকবে। আর আইফোন 12 64 জিবি। আইফোন 12 হচ্ছে আমরা করে দেব আপনাদের জন্য 128 জিবি, 64 জিবি করে দিই 36,500 এরকম, 128 করে দেব 37,500 37 এরকম। হ্যাঁ, আমার ব্যাটারি কিন্তু কম থাকবে, আমি আগেই বলি। কাইন্ডলি আমার কাছে যারা ব্যাটারি বেশির জন্য আসেন তারা আমার কাছে পাবেন না, কি লাগে আমি জেনুইন প্রোডাক্ট দিব। ব্যাটারি আছে 81, ব্যাটারি আছে 87, দুই একটা প্রোডাক্টে যেগুলো আপডেট কম আছে, দুই একটা প্রোডাক্টে এরকম থাকতে পারে 90। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওকে ভাইয়া। তারপর হচ্ছে 12 প্রো আছে 256 জিবি 89, এটা ব্যাটারি আছে, এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে 46,500। না, ও এটা, হ্যাঁ এটা তো ফিজিক্যাল ডুয়াল সিম, এটা করে দিতে পারো আমরা 47,500 করে দিতে পারো ফিজিক্যাল ডুয়াল সিম। এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট, এই যে ভিতর থেকে দেখা দিই, নাই তো আবার বুঝবেন যে খালি মুখে বলে দিল, দেখা দিল না যে আবার ওটা এই যে ZAA, ঠিক আছে। আবার অনেকে কিন্তু চায় না CHA, চায়নায় কিন্তু ফিজিক্যাল ডুয়াল সিম সিঙ্গাপুর বলা যায়, যারা মোবাইল সম্পর্কে জানে না। তো এই জিনিসটা প্লাস হচ্ছে কিছু এখানে আমাদের কাছে বক্স মাল আছে, যারা বক্সে সহকারে নিতে চান, গেম খেলতে চান, অনেক ভালো প্রসেসর, ভালো লাগবে, ব্যাটারি ভালো, 11 প্রো প্লাস 5G, এগুলো 16,500 এরকম থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে স্যামসাং M33 5G 16,000 টাকা থাকবে, 16,000 টাকা সহকারে। তারপর হচ্ছে A34 5G, এটা থাকবে 21,500 টাকা করে দেবেন। তারপর B29e 5G নতুন আছে 42,000, এটা নিতে পারবেন 27,500, একদম বক্স সব সহকারে আছে, সব সহকারে। এছাড়া আরো অনেক অনেক ফোন আছে। আর যারা যারা কমেন্ট করতে চান আপনার ফোনটা কেমন চলছে জানাবেন, কেননা আসলে দোকানে থাকলে আমরা জানতে পারি না, ভিডিওর মাধ্যমে অনেক কাস্টমারকে আমরা ফেরত পেতে পারি বা তার খোঁজ খবর নিতে পারি। তো এর মধ্যে থেকে যাদের আমাদের ফোনটা চালায় ভালো পাচ্ছেন, সার্ভিস ভালো ছিল, বা আমার সাথে ডিল করে স্বস্তি বোধ করছেন, আগে পরে নিছেন, যেহেতু লম্বা সময় যাবত বিজনেস করি, তাদের মধ্যে থেকে আমরা পরবর্তী ভিডিওতে আপনার পছন্দ, এটা কিন্তু আমার না, ঠিক আছে, এটা আমার ছিল, এখন থেকে আপনার, এখান থেকে এয়ারবাডস সেকেন্ড জেনারেশন বা যেটাই বলো, এয়ারবাডস প্রো মনে হয়, এটা প্রো দুবাই ভার্সনগুলো, এগুলো আপনার 3টা নিয়ে যাবেন, কমেন্টকারী আছে এবং এখানে অবশ্যই কাস্টমারও থাকবে, ওইগুলো থেকে বাছাই করে দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। অনেক কিছু দিতে পারলাম না, আর এটা মাথায় রাখবেন, স্যামসাংয়ের সাথে চার্জার, আর সোজা যেই ফোনগুলো থাকে রিয়েলমি এগুলোর সাথে গ্লাস এগুলো যদি থাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, আরো এই সাইডে অনেক ফোন আছে, এগুলো কিন্তু অনেক দাম, কম দামি ফোন, জাস্ট এখানেও ফোন রাখা আছে, আর এখানে ওইগুলো দাম দিলাম না, 7 থেকে 10 11 মধ্যে অনেক ফোন আছে, ঠিক আছে, মানে 400 প্লাস কালেকশন, ঠিক আছে। হ্যাঁ, জাস্ট এখানেও আছে, এই যে। তো এই ছিল আজকের ভিডিও মোটামুটি। হ্যাঁ, আরই বলবো না কিভাবে ফোন নিবে, তো ঢাকার বাইরে কিন্তু শেষ পর্যন্ত আসছে, মানে এটা শুরুতে বলতে হবে, বলেন। আচ্ছা, যদি ঢাকার বাইরে থেকে কেউ ফোন নিতে চান তাহলে অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন, এবং সেটা 1020 টাকা কিংবা 2040 টাকা আপনার একান্তই বিষয়। আপনি পেমেন্ট করলে আপনার পছন্দের ফোনটা আমরা আজকে পাঠিয়ে দেবো, উদাহরণস্বরূপ আপনি কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আশা করি আমার ফোনটা আপনার যে কাঙ্ক্ষিত চাহিদা সেটা পূরণ করতে পারবে। আর ইউজড ফোন হিসাবে আশা করি আপনাদের ভরসা জায়গাটা আমরা আগের থেকে যেভাবে ধরে রাখছি ইনশাল্লাহ আগামীতেও আমরা এটা ধরে রাখবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শপে আসবেন। আসসালামু আলাইকুম।